তো এইখানে আমি সব বিষয়গুলো দেখছিলাম, হ্যাঁ, কোনো সমস্যা হ্যাঁ নেই আপনার। আচ্ছা শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, হ্যাঁ হ্যাঁ যেমন এই যে এইখানটাতে আপনার ড্রয়িংটা হয়েছে না, হ্যাঁ হ্যাঁ এই যে যেমন দেখেন রেড এর ক্লোজিংটা এখানে হয়েছে, গ্রিনের ওপেনিংটা একটু উপরে গিয়ে হয়েছে। তো এই বিষয়টা একটু হ্যাঁ খেয়াল রাখবেন। যে আচ্ছা আচ্ছা আপনার হ্যাঁ 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 এখানে আমি সব ইমেজ দেখছি, এটা আপনার ঠিক আছে, সব বিষয় বুঝতে পারছেন, হ্যাঁ 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 সব বিষয় আপনার ঠিক আছে আমি দেখছি। তো আপনি যেহেতু ড্র করছেন, নিজে বুঝে বুঝে ড্র করছেন, কোনো প্রবলেম নাই, সব বিষয় ঠিক আছে, আমি আপনার দেখছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো এখানে আমি ওপেনিংটা আপনার খেয়াল রাখতে বললাম কি কারণে, হ্যাঁ বুঝছি হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এটা কারণ বুঝছি হচ্ছে এটা যদি একটি আপনার মনে করেন যদি একটি ক্যান্ডেল স্টিক হয়, হুম ঠিক আছে, মনে করেন এটা একটি গ্রিন ক্যান্ডেল স্টিক, তো হুম হুম নেক্সট হুম ক্যান্ডেল স্টিক যদি আপনার সেম জায়গা থেকে ওপেন হয়, তাহলে হুম, এটা হুম, হচ্ছে আপনার নিচে বা উপরে ঠিকঠাক ভাবে হ্যাঁ যাইতে পারে। হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ যদি একটু, এটা কিন্তু যে ঘুষির একটা উদাহরণ দিছিলাম ওখানে কিন্তু হ্যাঁ দেখছিলাম হ্যাঁ যে যদি হ্যাঁ হ্যাঁ নিচ হ্যাঁ থেকে ওপেন হয় তাহলে কিন্তু ওটা যদি হ্যাঁ গ্রিন হয়, আপ টেন থাকে, তাহলে এটা আপনার যদি পজিটিভ, হ্যাঁ কিন্তু হ্যাঁ যদি উপর থেকে ওপেন হয় তাহলে কিন্তু নেগেটিভ। হুম, এইখানে হচ্ছে আপনি যখন ওই যে ট্রেড গুলা নিতেছেন বা ড্র করতেছেন, ওইখানে যে যে গ্যাপ আপ ড্রয়িং করতেছেন বা গ্যাপ ডাউন হ্যাঁ ড্রয়িং করতেছেন, ওটা কিন্তু আপনার হ্যাঁ মস্তিষ্কতে মুশকিল সেভ হয়ে যাইতেছে হ্যাঁ মাথার মধ্যে, হ্যাঁ 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 মাথায় কিন্তু ওটা সেভ হয়ে যাইতেছে। দেখা গেছে আপনি যদি এরকম গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটে পান, আপনি কিন্তু এন্ট্রি নিয়ে নিতে পারেন। হুম 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 কিন্তু আমাদের এন্ট্রি নিতে হবে পজিটিভ হলে, হুম 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 তাছাড়া এন্ট্রি নেওয়া যাবে না। হুম হুম হুম। তো আপনার কি কি বিষয়ের উপরে ক্লাস হয়েছিল আমি একটু ভুলে গেছি, বুঝতে পারছেন? আমরা ওই প্যাটার্ন লাস্ট ক্লাস হয়েছিল আপনার ইয়ের উপরে স্ট্রং সেলার এন্ট্রি, যেটা ওই যে আপনার মোর দেন 3-4 যদি আপনার ইয়ে হয় তাহলে স্ট্রং সেলার এন্ট্রি ও রেজিস্ট্যান্ট লেভেল, স্ট্রং বায়ার্স এন্ট্রি, এন্ট্রি লেভেল, তারপরে আপনার ওই আহ, ইয়ে আসলো বিগ ক্যান্ডেলের স্ট্র্যাটেজি যেটা ছিল ওইটা দেখাইছিলেন লাস্ট টাইম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো বিগ ক্যান্ডেল স্ট্র্যাটেজিটা তো ফুল বুঝতে পারছেন, মার্কেটে কি হ্যাঁ পাইছিলেন? হ্যাঁ 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 এন্ট্রি নিছিলেন তো একটা? এটার মধ্যে এন্ট্রি লইছি না আমি অ্যাকচুয়ালি ইয়ের মধ্যে এখন চেষ্টা করতেছি ওই আপনার এনগালফিং, তারপরে মর্নিং স্টার, ইভিনিং স্টার, ওইটার মধ্যেই মানে প্র্যাকটিস করতেছে এখন হ্যাঁ, ওইটার মধ্যে। বুঝতে পারছি। তো আপনি তো মার্কেটে দেখছিলেন যে লং ক্যান্ডেল স্টিকে ওই রকম যে হ্যাঁ 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 আসে, দেখছি। হ্যাঁ ওটাতে আছে আছে আছে। আমি যা বলছিলাম আপনাকে তাই, আপনি কি পাইছিলেন সেম সেম? পাইছি 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 হ্যাঁ, তাহলে পাইছি আপনি বন্ধু ধরতে পাইছি। পারছেন, ঠিক আছে। আর যদি হ্যাঁ সেম সেম পাইছি না পাইতেন তাহলে তো ধরতে পারেন না। পাইছি পাইছি পাইছি। তো এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ইনগালফিং প্যাটার্ন, তাই না? হুম হুম যদি আমাদের ইনগালফিং প্যাটার্ন হয়, আমরা কিন্তু এই জায়গাতে একটা কি লেভেল পাইতেছি, হুম একটা কি লেভেল পাইতেছি না? হুম হুম তো এই কি কি লেভেলটা লেভেল আপনি পাইছি। ড্রয়িং করে রেখে দিতে পারেন। আচ্ছা এখন আমরা যে আগের ক্লাসগুলাতে যে দেখছি যে এখানে রিটেস্টমেন্ট আসার পরে আমরা এন্ট্রি নিতেছি, হুম 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 ঠিক না? কিভাবে, হুম যে এখানে আমাদের রিটেস্টমেন্ট আসলে আমরা এন্ট্রি নিতেছি ভলিউম দেখে, হুম হুম এইভাবে ক্লোজ হলে। কিন্তু হুম এটা তো এখানে রিটেস্টমেন্ট না এসে হুম মার্কেট এখান থেকে ঘুরে এখান থেকে ডাইরেক্ট আপেও চলে যাইতে পারে। তো এখান দিয়ে হুম অনেক দূর দিয়ে ঘোরাফেরা করে, ঠিক হুম আছে, অনেক দূর দিয়ে একটু ঘোরাফেরা করে এখান থেকে মার্কেট আবার যদি নিচে নেমে আসে, হুম নিচে নেমে এসে যদি এইখানে মার্কেট রেড ক্যান্ডেল ক্লোজ করে এই লেভেলটার উপরে, হুম হুম, ঠিক আছে, তাহলে আপনি এখানে আপের জন্য নিতে পারেন। আচ্ছা হুম 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 বুঝতে পারছেন? হুম 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 হুম, তাহলে বুঝছি। এখন কখন নেওয়া যাবে না, এই এইখানে ট্রেডের ক্ষেত্রে আপনার এই ট্রেডের নিচে যদি বেশি উইকস হয়,
আচ্ছা। ঠিক আছে, তাহলে এটা নিউ লো তৈরি হয়ে গেল। এই নিউ লোর বিষয় আমি একদিন বুঝাবো, সমস্যা নেই। তো যদি হুম নিউ লো হয়ে যায় তাহলে কাজ বেশি না করতেও পারে। হুম হুম এখানে সবচেয়ে বেটার কাজ করবে কখন, যখন এটার নিচে উইক্স যদি না থাকে, হুম তাহলে সবচেয়ে বেটার কাজ করবে। আর কোনো একটা ক্যান্ডেল তো নিচে উইক্স এরকম খুব কম হয়। হুম হুম তো আপনার এটা যদি এইরকম ভাবে ক্লোজ হয়, লেভেলে গ্যাপ আছে কিন্তু উইক্সটা গিয়ে লেভেলে টাচ হুম করা আছে, তাহলে আপনি ইজিলি এন্ট্রি নিতে পারেন। হুম 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 হুম। বুঝতে পারছেন? ইজিলি এন্ট্রি নিবেন। হ্যাঁ, বুঝতে যদি এরকম করে রেড ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে গ্রিনটা ওপেন হবে, সেম জায়গা থেকে ওপেন হয় কিনা এটা খেয়াল রাখতে হবে, যে এই একদম সেম জায়গা থেকে ওপেন হয় কিনা। ওপেন হলে আচ্ছা। এটা যদি ডাইরেক্ট গ্রিন হয়ে যায় আপনি একটু ওয়েট করবেন, কারণ লেভেলে কিন্তু গ্যাপ আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তখন যখন এখান থেকে রেড হবে, রেড হয়ে যখন এই লেভেলটার কাছে আসবে বা লেভেলটার নিচে যাবে, তখন আপনি আপের জন্য এন্ট্রি নিতে পারেন। তখন দেখবেন হ্যাঁ এটা হ্যাঁ। আবার গ্রিন হয়ে গেছে। আপনি হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখবেন যে এখানে উইক্স হয়েছে, আপনার এন্ট্রি এইখানে পড়ছে। আচ্ছা। বুঝতে পারছেন? এটা তাহলে দেখেন, এটা কিন্তু কোনো রেটটা কিন্তু কোনো নিউলো তৈরি করে নাই, মানে লেভেলের হুম উপরে আছে, উইক্সটাও লেভেলের উপরে, বডিটাও হুম হচ্ছে বডিটাও হচ্ছে এই লেভেলের উপরে। লেভেলের উপরে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা যদি আপনার উইক্সটা একটু যদি বড় লেভেলের নিচে চলে আসে উইক্স, তাহলে এটা নিউলো হ্যাঁ। হয়ে যাবে। কি কারণে আচ্ছা। নিউলো হবে? কারণ এখান থেকে যেহেতু মার্কেট ডাউনে নামছে, হ্যাঁ 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 এখান হ্যাঁ থেকে হ্যাঁ। যেহেতু মার্কেট ডাউনে নামছে, এখানে হচ্ছে এই নিউলোটা ডাউনের ক্ষেত্রেই আপনার বেশি সহযোগিতা করবে। এখানে নিউলো হুম না হলে আপনি এখানে ইজিলি এন্ট্রি নিতে পারেন। হুম 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 আরেকটা ক্ষেত্রে এন্ট্রি নেওয়া যাবে না। কোন ক্ষেত্রে এন্ট্রি নেওয়া যাবে না? যদি দুই তিনবার, এখন যে বিষয়টা বুঝালাম, এটা যদি দুই তিনবার কোনো লেভেলে তৈরি হয়ে যায় তাহলে তৃতীয়বার আমাদের এন্ট্রি নিয়ে যাবে না, দুইবার বা সবচেয়ে বেটার হয় একবার নিয়ে থাই। বুঝতে পারছেন? একবার নিয়ে আচ্ছা। থাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে আর পারছি হচ্ছে বুঝতে পারছি। দুইবার বা তিনবার নিলে এগুলাতে একটু রেশিও কম থাকবে উইনিং। হুম হুম, বুঝতে পারছি বুঝতে পারছি। এখন কিভাবে আমি দেখাইতেছি কিভাবে দুই তিনবার হতে পারে। এখান থেকে মনে করেন মার্কেটটা উপরে গেছে, এখান থেকে হুম আবার কিছু দূর, এগুলা কিন্তু আমি যে রেখা দিয়ে দেখাইতেছি যে উপরে গেছে, এগুলা কিন্তু ক্যান্ডেল দিয়ে যাইতে পারে, মাঝখানে হুম রেডও ঢুকে যাইতে হুম পারে। বুঝতে পারছেন? হুম 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 তো এইখান থেকে মনে করেন মার্কেট ডাউনে আসা শুরু হয়েছিল, হুম ডাউনে আসা শুরু হয়ে এইখানটায় রেড, এরকম একটা রেড হইলো, হুম হুম বা মনে করেন এরকম একটা রেড হয়েছে যেটা একটু উইক্স আছে, সমস্যা নেই। হুম হুম হওয়ার পরে এখান থেকে আপনার একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে। হুম, হওয়ার পরে এখানে কিন্তু একবার এটা ইউজ হয়ে গেছে, ওই কি লেভেলটা, এই যে জায়গায় হ্যাঁ কিন্তু হ্যাঁ গ্রিন চলে আসছে, একবার ইউজ হয়ে গেছে। তো এখান থেকে হ্যাঁ যদি মার্কেট আবার উপরে গিয়ে এখানে ঘোরাফেরা করে আবার যদি এখানে ফেরত আসে, হুম হুম আবার যদি এই জায়গায় ফেরত আসে, যদি আবার আপনার এখানে রেড ক্যান্ডেলটা তৈরি হয়ে যায়, হুম তাহলে কিন্তু এখানে এন্ট্রি নেওয়াটা একটু বিপজ্জনক, কারণ আমাদের কিন্তু হুম হুম, পূর্বে নিশ্চয়ই। একবার ইউজ হয়েছে, হুম 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 পূর্বে কিন্তু একবার ইউজ হয়েছে, ঠিক আছে। হুম হুম এই যে আমাদের এই জায়গায় একবার ইউজ হয়ে গেছে, এই জায়গায় আমাদের এন্ট্রি নেওয়াটা উচিত না। হুম 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 এটা হুম এই সিচুয়েশনটা কখন আমরা ইউজ করতে পারবো? যখন আমাদের ইনগালফিং এর পরে হুম রিটেস্টমেন্ট হুম না আসলে। হুম 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 এখন যদি ইনগালফিং এর পরে রিটেস্টমেন্ট এসে যায়, হুম দেখেন এখন যদি ইনগালফিং এর পরে রিটেস্টমেন্ট যদি এসে যায় তাহলে আসলোই, এটা কিন্তু যদি নিউলো তৈরি করে এটা কিন্তু কোনো ব্যাপার না, কারণ এটা হুম আমাদের কোনো হুম ডাউন ট্রেন্ড না, কারণ এখান থেকে হুম কোনো হুম মোমেন্টাম আসে নাই যেটা নিউলো হলে মার্কেট ডাউনে যাবে। হুম 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 তো এইখানে কিন্তু যদি রিটেস্টমেন্ট আসে, আপনি কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নিছেন, হুম তাহলে হুম কিন্তু এটা একবার ইউজ করছেন, হুম হুম ইউজ কিন্তু একবার করছেন। তো মার্কেট যদি এখান থেকে ঘুরে আবার নিচে আইসা যদি এখানে রেড ক্যান্ডেল ক্লোজ দেয়, রেড ক্যান্ডেল যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু দ্বিতীয়বার আমাদের
এন্ট্রি নেওয়াটা একটু রিস্ক হবে, কারণ এখানে প্রথমবার ইউজ হয়েছে। যদি এখানে ইউজ না হয়তো প্রথমবার, এখানে আপনি নিতে পারতেন। ক্লিয়ার হয়েছেন? আর এই সেম বিষয়টা হচ্ছে আপনার এই শুধু ইনগালফিং এর ক্ষেত্রে না, আমরা যে কয়টার মধ্যে কি লেভেল দেখছি ওই কয়টার মধ্যেও ইউজ করা যাবে। মর্নিং স্টারে কি লেভেল বা যে কয়টা প্যাটার্নের মধ্যে আমরা কি লেভেল দেখছি সব কয়টার মধ্যে ইউজ করতে পারবো। এমনকি প্রিসিং লাইন বা ডার্ক ক্লাউডের মধ্যেও কিন্তু এই হচ্ছে ইসের মধ্যে ওই আপনার আউটসাইড যে বার হয় ওইগুলোর মধ্যে আমরা কি লেভেল দিয়ে ইউজ করতে পারবো। আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। তো এটা যদি আমাদের আউটসাইড ধরেন না, এটা কিন্তু আউটসাইড বার, তো এটার এই যে এইখান দিয়ে কি লেভেল দিয়ে দিতে পারে, এটা কেউ যে দেখাইলাম এটা সেম ভাবে ইউজ করতে পারে। কি লেভেলটা হয় যে একটু আগে যে দেখাইলাম ওইরকম সেম ভাবে। তাহলে এইখানে কি কোনো কনফিউশন আছে আপনার? না না না, ঠিক আছে, ঠিক আছে। যদি রিট্রেসমেন্ট না আসে তাহলে আমরা আরেকবার যদি ব্যাক করে আরেকবার ম্যাক্সিমাম ইউজ করি, হ্যাঁ, সবচেয়ে ভালো। হ্যাঁ, তো এখন হচ্ছে আপনাকে কি নিউজ সম্পর্কে কোনো কিছু বলা হয়েছিল বা ট্রেডিং টাইম? না না, নিউজ সম্বন্ধে কিছু। আচ্ছা, আমরা হচ্ছে ই দিয়ে আগাইতেছিলাম না, আমাদের একটা নোটপ্যাডে একটা লেখা ছিল ওইটা দেখে দিয়ে ক্লাস করতেছিলাম, আমরা ওইটা দেখি। আচ্ছা, তো আপনার এখানে কোন পর্যন্ত হয়েছিল মনে আছে কি, কোন পর্যন্ত? আমরা ইয়ে এটা হচ্ছে বায়ার্স এন্ড সেলার্স এরিয়া হয়ে গেছে। তারপরে আপনার বিগ ক্যান্ডেল স্টিক স্ট্র্যাটেজি, মোমেন্টাম ট্রেডিং, ওইটা কইছেন একটু। আর অতটুক মনে হয় মাঝখানে মনে হয় খুব সম্ভবত এই মার্কেট স্ট্রাকচার আর ইয়েটা মনে হয় মাঝখানে দুইটা মনে হয় কইছেন না? এই যে মার্কেট স্ট্রাকচার আর মার্কেটের টার্গেট আর এই যে হোয়াই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এডি এই দুটো হচ্ছে আমি নিজে বাদ দিয়ে গেছিলাম কারণ ওটা পরে দেখাবো বলছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটু কঠিন বিষয়, তো এটা এই দুটা মিলে আপনার হচ্ছে এইখানে এই দুটা মিলে হচ্ছে আপনার 50%। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রেডিং এর এই দুটা মিলে হচ্ছে ট্রেডিং এর 50%, আর বাকি 50% রয়ে গেল না। হ্যাঁ 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 হ্যাঁ, বাকি যে আপনার 50% রয়ে গেল, এই 50% এখানে হচ্ছে আপনার এই প্যাটার্ন, 10% হচ্ছে প্যাটার্ন, 10% হচ্ছে আপনার লেভেল, 10% হচ্ছে সিডব্লিউআরবি, 10% হচ্ছে আপনার ইমোশন, আর হচ্ছে আপনার 10% হচ্ছে আপনার ওই আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। এখানে দেখেন না সরি ভলিউম, তো এখানে দেখেন আপনার প্যাটার্নে 10%, আপনার লেভেলে 10%, আপনার সিডব্লিউআরবি তে 10%, ভলিউমে 10%, ইমোশনে 10%। এই হচ্ছে টোটাল আপনার এইখানে এত কিছু দিয়ে হচ্ছে 50%। আর এখানে হচ্ছে আপনার মার্কেট স্ট্রাকচার আর ক্যান্ডেল স্টিকের এইগুলা দিয়েই হচ্ছে 50%। আচ্ছা, শুধুমাত্র এই একটার উপরে 50%, এই যে মার্কেট স্ট্রাকচারের উপরে, এটার উপরে হচ্ছে অনলি 50%। তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে মার্কেট স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, যেহেতু ও নিজেই হচ্ছে 50% কভার করে। আমরা যেসব প্যাটার্ন দেখতেছি এই প্যাটার্ন কোন সময় কাজ করবে, কোন সময় রিটেস্টের জন্য ওয়েট করব, কোন সময় হচ্ছে আমাদের ডাইরেক্ট এন্ট্রি নিতে পারবো, এইগুলা সবকিছু আমাদের বলে দিবে হচ্ছে মার্কেট স্ট্রাকচার। কোন লেভেলটাকে আমরা কাজে লাগাবো, কোনটা রিটেস্টের জন্য ওয়েট করব, সব আমাদের মার্কেট স্ট্রাকচার দেখাবে। আচ্ছা, এখানে হচ্ছে এটা আমি বাদ দিছি। আপনি বাদ দিয়েছেন পরে। তো এই মার্কেট স্ট্রাকচারের উপরে যে এখানে যা কিছু আছে এইগুলার মধ্যে তো কোনো কিছু বাদ নাই না? না, এগুলি সব হয়ে আচ্ছা, সব হয়ে গেছে, তাহলে এই মার্কেট স্ট্রাকচারটা বাদ, ওটা আমি ক্লাস নিব, সমস্যা নেই। বিগ ক্যান্ডেল হয়ে গেছে, তাহলে এইগুলাতে তার যায় নাই, এগুলা তার তো যায় নাই। না 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 না, এগুলি দিচ্ছেন। তাহলে এখন হচ্ছে মার্কেট গুড অর ব্যাড আর হচ্ছে নিউজ। ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ তারপর আমরা এগুলা দেখবো। তো আপনার আজকে হচ্ছে এই নিউজ। হুম, হুম, হুম। তো এখন নিউজ কিভাবে চেক করে, কিভাবে দেখে, এটা কি জানেন? তো অল্প অল্প জানি, বেশি একটা তো জানি না, অল্প অল্প জানি। প্রথমে হচ্ছে আপনি এই আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ মোবাইলে হোক, কম্পিউটারে হোক, ল্যাপটপে, যে কোনো একটা ব্রাউজারে গেলেন। যাওয়ার পরে এইখানে সার্চ ট্যাবে আমার যেহেতু যেখানে অ্যাড করা আছে হ্যাঁ হ্যাঁ ওটা আমি দেখাইতেছি, সমস্যা নেই। কিন্তু আপনি যাওয়ার পরে এখানে দুইটা সাইট আছে, কি হ্যাঁ, আছে? এখানে লিখবেন হচ্ছে ফরেক্স। আচ্ছা। ফরেক্স ফ্যাক্টরি লিখবেন, বুঝতে পারছেন? লিখবেন ফরেক্স হ্যাঁ ফ্যাক্টরি। বানাম ভুল হ্যাঁ হোক হ্যাঁ সমস্যা নেই, গুগল ঠিক করে নিবে। হ্যাঁ, তারপরে যে আমাদের ফরেক্স ফ্যাক্টরি আছে না, এটার ভিতরে যাবে। প্রথমে যেটা আছে যে forexfactory.com, হুম, এরকম একটা সিস্টেম পাবেন। এখান থেকে আপনি চাইলে এই যে এইখান থেকে হচ্ছে আপনি একটা লগ ইন করে নিতে পারেন আপনার গুগল ইউজ করে, বা জয়েন করেও নিতে পারেন। তাহলে হচ্ছে আপনার এই হুম, যে এইখানে একটা নোটিফিকেশন দিয়ে দিবে যখন নিউজ হবে। আচ্ছা আচ্ছা। আমাদের কম্পিউটারে যে যে এইখানে নোটিফিকেশন আসে না, হ্যাঁ 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 এইখানে নোটিফিকেশন দিয়ে দিবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তারপর হচ্ছে আপনি এখানে জয়েন বা লগ ইন করার পর এই যে এখানে যে স্টার মার্ক আছে না, হুম হুম, এখানে স্টার মার্কে একটা টিপ দিয়ে দিতে পারেন। আমি দেখাইতেছি কিরকম। স্টার মার্কে যদি এখানে টিপ দেন, দেখেন এই যে এখানে আপনি নিজের নাম সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে ডান যদি দেন, এই যে বুক মার্ক সিলেক্ট করে ডান যদি দেন, হুম, হুম, তাহলে হচ্ছে আপনার এই যে হুম, এখানে আর আপনার টাইপ করা লাগবে না কিছু। আচ্ছা এখানে আর আপনার কিছু টাইপ আচ্ছা, করা লাগবে না, আপনার এই যে এইখানেই অ্যাড হয়ে যাবে, হুম 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 বুঝতে পারছেন? ওইখানে অ্যাড হয়ে হুম যাবে। তো এখানে যদি ক্লিক দেন তাহলেও হুম আপনার ডাইরেক্ট হুম হুম এখানে এই ওয়েবসাইটে চলে আসবে। তো আপনি যদি এখানে হুম লগ ইন না করেন তারপরেও ইউজ করতে পারবেন। আপনি হুম লগ হুম, ইন না করলেও ইউজ করতে পারবেন, কিন্তু ইউজ করার আগে আমাদের সর্বপ্রথম এই যে এখানে যে একটা আমাদের একটা টাইম দিয়েছে না, হুম 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 টাইমটাতে আপনার আগে ক্লিক করতে হবে এইখানে ঢোকার আগে। তো হুম, এই টাইমটা আপনার আগে মিলাতে হবে, কি যে এই টাইম আর আপনার এই যে এইখানে যে হুম, হুম, টাইমটা, এই দুটা সেম আছে কিনা মিলাতে হবে। তো এখানে 1 মিনিট আচ্ছা। কম বেশ হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে 1 থেকে 10 মিনিটও যদি সমস্যা হয় কোনো ব্যাপার না। এটা হচ্ছে, এটা তো ডাইরেক্ট আপনার রিলোড হয় না, হুম হুম নিজে রিলোড করতে হবে। তো হুম হুম, এখানে এটা এখানে টাইম হচ্ছে আপনার 10-15 মিনিট, বেশ কম হলেও কোনো প্রবলেম নাই। কিন্তু আচ্ছা। যাতে 1 ঘন্টা বা আধা ঘন্টা যাতে বেশ কম না হয়। হুম কারণ হচ্ছে আমাদের হুম একটা দেশের সাথে আরেকটা দেশের টাইমের পার্থক্য কিন্তু 15 মিনিটও আছে। হুম হুম হুম, একটা দেশের সাথে কিন্তু আরেকটা দেশের টাইমিং এর 30 মিনিটও পাক পাস। যেমন আপনাদের আপনাদের ইন্ডিয়া, আমাদের বাংলাদেশ হচ্ছে 30 মিনিটের 30 মিনিট। পাক পাস। মানে হুম আপনাদের সাথে জিএমটি, আপনাদের জিএমটি হচ্ছে 5.30, হুম হুম আমাদের জিএমটি হচ্ছে সিক্স হুম হুম সিক্স জিএমটি। হুম, তো কত কত দেশের কিন্তু 5, এখানে কিন্তু মনে হয় 45ও মনে হয় জিএমটি আছে নাকি, আমি জানি না ঠিক, কিন্তু থাকতে পারে। আমার idea নেই। হ্যাঁ। এখানে হচ্ছে আপনার এখানে এই যে টাইমের উপর আগে ক্লিক করবেন। হুম হুম ক্লিক করার পর আপনার জিএমটির সাথে আপনাদের ইন্ডিয়ার সাথে এখানে মিলিয়ে নেবেন। এখানে পুরো ওয়ার্ল্ডের সিস্টেম দেয়া আছে, এখান থেকে ইন্ডিয়া নিয়ে নেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এই যে এইখান থেকে এই যে আপনারা যেহেতু 5:30, এখানে দেখেন 5:30, এখানে আছে এই এইখান থেকে শুরু 5:30। তো এখানে হুম চেন্নাই আছে, কলকাতা, মুম্বাই, এই যে নিউ দিল্লি। হুম তো আপনার যেটা মিলে যায় যার সাথে, তো সেটা হুম আপনি দিয়ে নিবেন। তো এই যে হুম এখানে দেখেন আছে, দেখেন 5:30, এই যে 5:45, বুঝছি দেখছেন? কত। এই দেখেন এই 4-5 কিন্তু এই যে আছে, আমি বললাম না যে 4-5 হ্যাঁ, এইরকম থাকতে পারে। দেখেন এটা কাঠমান্ডু আছে, কত। আর আমরা হচ্ছে এই যে 6 পয়েন্ট আছে, আর এই যে 6 জিএমটি 6, হুম এটা হচ্ছে ঢাকা। হুম
আপনাদের টাইমের চাইতে আমাদের টাইমটা এগিয়ে। বুঝতে পারছেন? তো আমি হচ্ছে আমাদের ঢাকা দিয়ে দেখে দিই, আপনাদের ইন্ডিয়া দিয়ে দেখাইতেছি না, কারণ ইন্ডিয়া দিয়ে দেখাইলে হয়তো আমি ঠিকভাবে দেখাতে পারবো না, কারণ আপনাদের ইন্ডিয়ার টাইমের সাথে আমার ল্যাপটপের টাইম মিলবে না। তো আপনি হচ্ছে আপনার ইন্ডিয়ার টাইম দিয়ে করে নিন, কিন্তু সিস্টেম হচ্ছে সেম। তো আমি ঢাকা দিয়ে করে দিলাম, এখানে সেট চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, এএম পিএম রেখে। আচ্ছা আচ্ছা। সেট চেঞ্জ করে দিলে দেখেন এইরকম একটা সিস্টেম এসে গেছে। এখন আপনি নিউজ চেক করবেন কিভাবে? তো এইরকম টাইমলাইনের পর এই যে এখানে দেখেন যে অনেকগুলা অপশন চলে আসছে, তাই না? তো এখান থেকে আপনি এই যে ক্যালেন্ডার নামের অপশন আছে না, এই ক্যালেন্ডারে ক্লিক করে দিবেন। তো এখন দেখেন এই যে এখানে যা কিছু লেখা চলে আসছে, এই যে এইগুলা সব হচ্ছে নিউজ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনি যে নিউজ চেক করবেন, আমাদের কিন্তু প্রথমে আমরা ঘড়ির টাইম ঠিক করে নিছি, এখন যে আপনি নিউজ চেক করবেন, আপনি কয় তারিখে নিউজ চেক করতেছেন, যেমন আজকে ট্রেডিং করবেন, তাহলে আজকের নিউজ কিন্তু চেক করা লাগবে। আজকে কয় তারিখ? আমাদের ল্যাপটপ বলতেছে আজকে 28 তারিখ। 28। তো আপনার তাহলে 28 তারিখ আজকে নিউজ চেক করতে হবে। আপনার যেটা হয়ে গেছে যে 27 তারিখ 26 তারিখ ওইগুলা তো চেক করার দরকার নেই, কারণ ওইগুলা তার ফিরে আসবে না, এগুলো চলে গেছে। তো আপনি ভবিষ্যৎ আর হচ্ছে বর্তমান এই দুইটা চেক করতে পারেন, যে 28 তারিখ আর 29 তারিখ। 28 আর 29 চেক করতে পারেন, মানে আমরা হচ্ছে একদিন অ্যাডভান্স দেখতে পারবো, সমস্যা নেই। আচ্ছা। তো আজকে 28 তারিখ আমরা মার্কেটে ঢোকার আগে মানে ট্রেড নেওয়ার আগে নিউজটা চেক করব। তো আজকে হচ্ছে আমাদের 28 তারিখ। তো এগুলা কিন্তু দেখেন, এটা কিন্তু 24, এটা কিন্তু 24 তারিখের। যখন হচ্ছে ওটিসি নিউজ গুলা দেখাবে না, বুঝতে পারছেন? তো এটা দেখেন 25, এটা হচ্ছে 26, এটা হচ্ছে 27, এটা হচ্ছে 28। তো এটা দেখেন আজকে হচ্ছে 28, এটা হচ্ছে শেষ নিউজ আমাদের, কারণ 29 তারিখের বক্স কিন্তু ফাঁকা। কি কারণে 29 তারিখের বক্স ফাঁকা? কারণ হচ্ছে এই টাইমে 29 তারিখে হচ্ছে আমাদের ফরেক্স মার্কেট বন্ধ। আর আমরা যে বাইনারি এন্ট্রি নিতেছি, সবকিছু করতেছি, এগুলো হচ্ছে ফরেক্স এর চার্টের উপরে। তো আমাদের নিউজটাও ফরেক্স দেখতে হবে। এখানে ওটিসি তে কোনো নিউজ হয় না, ওটা ফাঁকা। তো এখন কিন্তু আমরা আজকে শুক্রবার 28 তারিখের নিউজ এই জায়গায় দেখতে পাইতেছি। এখন কোন নিউজ আমরা ধরবো, কোন নিউজ ধরবো না, তো আপনার যদি কনফিউশন থাকে কোন নিউজ ধরবেন কোন নিউজ ধরবেন না, এই যে একটু এখানে একটু নিচেতে গেলে আপনি এই যে এখানে এই যে এখানে লেখা দেখবেন যে কোন নিউজটা বেশি ইম্পর্টেন্ট, কোন নিউজটা ইম্পর্টেন্ট না। এখানে যে যে রেড কালারটা যে আছে, রেড কালার, এটা হচ্ছে হাই ইম্প্যাক্টেড নিউজ, মানে এটা সবচেয়ে বেশি ইফেক্ট করবে আমাদের ক্যান্ডেলস্টিকের উপর। এটা হচ্ছে আমাদের মিডিয়াম, আর এটা হচ্ছে লো, আর এটা কোনো কিছু না, নন। তো এইখানে আমরা হচ্ছে দুইটা নিউজ সবসময় ফলো করব, হচ্ছে এই রেড আর এই যে একটু কমলা কমলা কালারের মতো, আর হচ্ছে হাই আর মিড। হাই আর মিড এই দুইটা নিউজ সবসময় এফেক্ট ফেলতে পারে। মাঝে মাঝে লো গুলো এফেক্ট ফেলে, কিন্তু অত পরিমাণ এফেক্ট না। তো দেখেন আমাদের আজকে 28 তারিখে এখানে রেড কালার এই যে এখানে আছে। তো এটা কিসের উপরে? ইউএসডির উপরে। কয়টাতে হবে? 7:30 PM আমাদের ইন্ডিয়া টাইম। তো হচ্ছে আপনার এই ইন্ডিয়া টাইম না, সরি, আমাদের বাংলাদেশ টাইম 7:30। তাহলে আমরা 7টা, আমাদের এখানে 7টা। হ্যাঁ, আপনাদের ওইখানে 7টা হতে পারে। তো এই নিউজটা হবে কিসের উপরে? ইউএসডির উপরে। তো আমাদের বাংলাদেশ টাইম 7:30-এ ইউএসডির উপরে নিউজ হবে। তো আপনি এখানে 7:30-এর 15 মিনিট আগে, তো 7:30-এর 15 মিনিট আগে কত হয়? 7:15 না? হ্যাঁ, 7টা 15, 7টা 15। 7:15 তে আপনি এই ইউএসডি
পেয়ার থেকে বের হয়ে যেতে পারেন, অন্য পেয়ারে যেতে পারেন। আচ্ছা পেয়ার তো আচ্ছা। চেনেন না? পেয়ার তো চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি 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 চিনি। ইউএসডি পেয়ার থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, তো হচ্ছে 7:15 আর হ্যাঁ। নিউজটা হবে আমাদের 7:30-এ। আর হচ্ছে নিউজ হওয়ার 30 মিনিট পর পর্যন্ত ট্রেড করা যাবে না, তাহলে সবচেয়ে বেটার। তাহলে 30 মিনিট পর পর্যন্ত যদি ওয়েট করেন তাহলে পরবর্তী ইউএসডি পেয়ারে ট্রেড করতে পারতেছেন 8 8টা। PM এ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? আর হচ্ছে আপনি হুম যদি হুম ইউএসডির উপরে এন্ট্রি নিতে চান নিউজের সময়ও, হুম হুম নিউজের সময়ও যদি এন্ট্রি নিতে চান, এখানে নিউজটা হবে 7:30। তো আপনি মার্কেটে যখন 7:30 বাজবে আপনার ল্যাপটপে, মনে করেন হুম 30 হুম বাজার আর হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড বাকি আছে। হুম 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 বুঝতে পারছেন? 10 থেকে 15 সেকেন্ড বাকি আছে। আইকি অপশনে কিন্তু এখানে একটা হুম টাইমিং এর বক্স আছে, ওইখানেও কিন্তু কাউন্ট হইতেছে, সেকেন্ড দেখা হুম যায়। হুম 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 তো যখন দেখবেন 30 বাজার আর 10 থেকে 15 সেকেন্ড বাকি আছে, বা হচ্ছে 1 মিনিটই ধরে নেন যে 1 মিনিট বাকি আছে, তো আপনি হুম তখন হুম, ইউএসডি পেয়ারে ট্রেড করা স্টপ করে দিতে পারেন। আচ্ছা স্টপ আচ্ছা। করে দিতে পারেন। এখন হচ্ছে আপনার এই নিউজটা যদি বেশি শক্তিশালী হয়, যেহেতু রেড দেখাইতেছে, তাহলে 30 বাজার সাথে সাথেই বিগ বিগ ক্যান্ডেল দিয়ে দিবে। হুম 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 30 বাজার সাথে সাথেই দেখবেন বড় একটা ক্যান্ডেল হইছে 31-এ, হুম 32-এ গিয়ে আরেকটা বড় ক্যান্ডেল হইছে, দেখবেন 33-এ গিয়ে আরেকটা বড় ক্যান্ডেল দিতে পারে। তারপরে দেখবেন ওই হুম নিউজ শেষ, ওটা খতম, এটা ইন্ড হুম হয়ে হুম গেছে। তারপর আবার দেখবেন নরমাল মার্কেট হয়ে গেছে। কিন্তু এই যে এই হুম বিগ বিগ ক্যান্ডেলের যে নিউজের ইফেক্ট, এটা থেকে হুম, যাবে। এখানে হচ্ছে আমাদের আধা ঘন্টা এন্ট্রি না নিয়ে ভালো। আচ্ছা আর হচ্ছে আচ্ছা। এইখানে যে ইউএসডি আমাদের এন্ট্রি নেওয়া যাবে না, তো ইউএসডি যুক্ত যত আছে সবগুলোতে আপনি বিরত থাকতে পারেন, যেমন ইউএসডি হুম জেপি। জিপিআই। হ্যাঁ মানে এখানে প্রথমে যেসব ইউএসডি হ্যাঁ দিয়ে শুরু হয়েছে, যেমন ইউএসডি ক্যাট, মানে হ্যাঁ কানাডিয়ান হ্যাঁ, হুম ক্যাট। তো এখানে দেখেন ইউএসডি দিয়ে যে যুক্ত হইতেছে প্রথমে ইউএসডি, এইগুলার কিন্তু নিউজ ইফেক্টেড হবে। আবার হুম হুম শেষে যদি ইউএসডি থাকে তারপরেও কিন্তু, হ্যাঁ, জেপি হুম ইউএসডি তারপরেও কিন্তু এই যে এই দ্বিতীয়টা ইউএসডি থাকার কারণেও কিন্তু এটাও কিন্তু পেয়ারটা ইফেক্টেড হবে। হুম হুম কিন্তু হুম এই পেয়ারটা যদি আপনার আপের দিকে এফেক্টেড হয়, এই পেয়ারটা হুম, আপনার ডাউনের দিকে এফেক্টেড হবে না, ডাউনের দিকে হবে। উল্টা। হ্যাঁ, মানে উল্টা এখানে হবে। হ্যাঁ আগে ছিল ইউএসডি, এখানে পরে ছিল ইউএসডি, এখানে এখানে উল্টা হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন? কিন্তু মনে হ্যাঁ করেন যে আপনার যে জিবিবি জেপিওয়াই, হুম, তো জিবিপি মনে হয় না, জিবিপি হ্যাঁ হচ্ছে বুঝতে পারছি। জেপিওয়াই, যেটা হুম, গ্রেট ব্রিটেন পাউন্ড, আর হুম, এটা জাপানি ইয়েন। জাপানের ইয়ে। হ্যাঁ, তো এখানে কিন্তু কোনো ইউএসডির কোনো নাম চিহ্ন নেই, নাই। তো হুম এটাতে এই হুম, নিউজটার ইফেক্ট পড়বে না। তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ, মিডিয়াম ইফেক্ট আছে 9টার দিকে, হুম হুম সেই ইউএসডির উপরে। তো এইখানে আমাদের যে এইখানকার নিউজ গুলা 4টা PM, এগুলা কিন্তু সব নিউজ হয়ে গেছে, হুম এগুলো হুম হচ্ছে হুম বাদ। তো আমাদের যে নেক্সট নিউজ গুলো আছে এগুলা কিন্তু সব খালি ইউএসডির উপরে। হুম হুম হুম, তো আপনি একটু কিভাবে সাবধান থাকতে পারেন, আপনি এই যে এইখানে দেখেন না যে এই যে 30, হুম হুম, এই যে শেষে আমাদের এখানে যে টাইমটা আছে, এটা কিন্তু আমাদের ঘন্টার ঘর। কখন বুঝবো, মনে করেন এখানে এটা হচ্ছে আমাদের একটা টাইম যে 1:20 PM। তো হুম এটা হুম, কিন্তু আমাদের ঘন্টার ঘর, আমরা কিন্তু জানি এটা হচ্ছে হাওয়ার্স, ঠিক না? হুম ঘন্টার হুম, ঘর, এটা হচ্ছে আমাদের হুম মিনিট। হুম, তো হুম, আপনি এই মিনিটটাকে একটু নজরে রাখতে পারেন, এই মিনিটটাকে নজরে রাখবেন আমাদের ল্যাপটপের মিনিটটা। হুম, 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 এখন কি নজর রাখবেন, আমাদের নিউজ কিন্তু ওই উল্টাপাল্টা টাইমে হয় না, যে এটা কিন্তু মিনিট, যে 20 হুম, মিনিট মনে করেন 20 মিনিট, এই মিনিটটা কোনটা, এই যে 6:28, এই হুম, যে হুম, এখন যে 28 বাজে, হ্যাঁ, এরকম হুম, মনে করেন ভাঙ্গা টাইমে হবে না। হুম, হুম, যে মনে করেন 28 মিনিট বা হচ্ছে 32 মিনিট এরকম, বা 33 মিনিট, এরকম হ্যাঁ, ভাঙ্গা টাইমের মধ্যে হবে না। ওটা একটা হ্যাঁ, হচ্ছে এইরকম একটা নিউ ইয়ের মধ্যে হবে, যে 00
বা হচ্ছে হ্যাঁ, বুঝতে 15 হ্যাঁ, হচ্ছে 45, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এইরকম টাইমের মধ্যে হবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে তো যখন দেখবেন আপনার এই যে এখানে যে টাইমটা চলতেছে এই টাইমে পরে এখন দেখেন 28 6 হুম, 28 হুম, এর হুম, জায়গায় হুম, যদি কখনো 00 আসে তখন আপনি একটু একটা দুইটা ক্যান্ডেল ওয়েট করবেন, যে বড় বড় ক্যান্ডেল। আচ্ছা, যদি বড় বড় ক্যান্ডেল হয়ে যায় বুঝবেন নিউজ চলতেছে। হুম, 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 আইকি অপশনে তখন একটু একটু মাথায় রাখবেন যে এই ওখানে কয়টা বাজে, একটু আপনি একটু খেয়াল রাখতে পারেন যে 6টার পরে হুম, কত মিনিট। যদি দেখেন 6টার পরে 00, তাহলে কিন্তু হুম, 6টার পরে যদি 00 হয় তাহলে কিন্তু এটা হুম, কেবল 6টা বাজলো। হুম, তখন হুম, একটু হুম, একটা দুইটা ক্যান্ডেল ওয়েট করতে পারেন। বা যদি দেখেন এখন আচ্ছা, আপনার ঘড়ির টাইম হচ্ছে 6টা 14 বাজতেছে, হুম, আপনি হুম, 15 বাজে 14 বাজার পরে 1 মিনিট ওয়েট করতে পারেন, 15 পর্যন্ত বা 16 পর্যন্ত ওয়েট করতে পারেন। তো আবার যদি আচ্ছা, দেখেন 6টা 45 বেজে গেছে তখন হচ্ছে হুম, 6টা 44 ওয়েট করতে পারেন, ছয়টা হুম, পঁয়তাল্লিশ হুম, ওয়েট করতে পারেন, 6টা 46 ওয়েট করতে পারেন, মানে আগে 1 মিনিট পরে 2 মিনিটের মতো ওয়েট করতে পারেন। আচ্ছা, 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 বুঝতে পারছেন? কারণ নিউজ যদি হয় বুঝতে এই পারছি। টাইমের মধ্যে নিউজ হয়ে যাবে। আর যদি বড় বড় হুম, ক্যান্ডেল দিয়ে দেয় বা বিগ বিগ ক্যান্ডেল দেয় বা হচ্ছে উইক উইক ক্যান্ডেল হয় বা আপনার মার্কেটটা যদি খারাপের দিকে চলে যায় তাহলে তো আপনি বুঝতেই পারবেন এখন নিউজ ইফেক্ট হুম, চলতেছে। হুম, হুম, তো খারাপ হুম, হুম, মার্কেটটাও আমি দেখিয়ে দিতেছি, সমস্যা নেই। তো এইখানে দেখেন নিউজটা তো এই যে এখানে দিয়ে আছে, যে যে দেখেন মিনিট 30 হুম, হুম, 30 30, এই দেখেন 00 00 00, এই 20। আচ্ছা এখানে এখন 20 তেও দেয় নিউজ, হুম, বুঝতে পারছেন? এই যে 30, এই 00। হুম, তো আগে আমি হুম, 20 কখনো দেখি না, যে 20 মিনিটে দিছে। তো হয়তো এখন 2022 যেহেতু শুরু হয়েছে হয়তো রুলস আপডেট হতে পারে। আচ্ছা, হুম, তো হুম, আমি কখনো এই 20 মিনিটে কখনো নিউজ দেখি নাই। এখন যেহেতু এটা নিউ বছর 2022 যেহেতু, তো এখানে হুম, হুম, আপডেট আসতেই পারে ট্রেডিং এ। হুম, কিন্তু আপনি এই টাইম গুলাতেই পাবেন যে 00, এই যে 30, এই 45 00, এই 00 30, এইরকম ভাবে পাবেন, বুঝতে পারছেন? তো এখানে এখন হুম, 20 মনে হয় নতুন অ্যাড হয়েছে। দেখি এখানে কোনো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো আপডেট হয়েছে, বুঝতে পারছেন? এই দেখেন এখানে হ্যাঁ, 32 32 আছে, 32 2 দিয়ে আছে, দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপডেট হ্যাঁ, করছে, এই যে এখানে 59ও আছে। আচ্ছা আপডেট করছে, 30, বুঝতে পারছেন? হ্যাঁ, 30, তো আমি হ্যাঁ, তাহলে 30, যে যে আপনার 00 যে বললাম 00 মিনিট, যে হচ্ছে হ্যাঁ, আপনার 45, তো এই হ্যাঁ, সিস্টেমটা হ্যাঁ, তাহলে ভুলে যান, ঠিক আছে? এটা তাহলে হ্যাঁ, কাজ করবে না। হ্যাঁ, হ্যাঁ, এটা তাহলে কাজ করবে না, যেহেতু 756, এখন হ্যাঁ যেহেতু এখন আমাদের 2022-এ আপডেট হয়েছে, এই যে এখানে হ্যাঁ, 56 ও আপডেট হয়েছে। তো হ্যাঁ, 2022-এ যদি আমাদের আপডেট হয় তাহলে এই সিস্টেমটা আমাদের দেখার দরকার নেই, আপনি ওয়েবসাইটে আইসা দেখে নেবেন কখন হুম, হুম, নিউজ হুম, আছে। ঠিক, আর হচ্ছে এখন হুম, আমরা ট্রেডিং কখন করব, হুম, কোন টাইম, কোন টাইমে ট্রেডিং করলে আমাদের সবচেয়ে বেটার হয়, বুঝতে হুম, পারছেন? এই জিনিসটা এখন দেখবো কোন হুম, টাইমে ট্রেডিং করলে বেটার হয়। আর হচ্ছে আমরা যে লেভেলের মধ্যে যে ট্রেড করি না, হুম, হুম, ওই এই লেভেলটা কোন পেয়ার মানে না, এটা কি জানেন? এই লেভেলগুলা সহজে কোন পেয়ার মানে না? এই যে না, এটা জেপিওয়াই, আইডিয়া নেই। এই যে জাপানি, আচ্ছা, জাপানি আছে না, জাপানি yen, হ্যাঁ, 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 এইগুলা হচ্ছে আপনার ওই লেভেলগুলা সহজে মানে না। এই লেভেল ট্রেডিং আচ্ছা, পেয়ার গুলাতে সহজে হয় না, মানে আপনি যদি 10টা লেভেলে ট্রেড করেন 5টায় লস হতে পারে। আচ্ছা, আর দেখবেন অন্যান্য কারেন্সি, যে আমরা যদি দেখি কারেন্সিতে, এখানে দেখবেন যে ওই যে প্রাইস বার যে চলে, ক্যান্ডেল যে তৈরি করে প্রাইস বার, ওইখানে বক্সের ভিতরে হুম, কিন্তু এইরকম লেখা থাকে যে 1.238 এরকম কিন্তু লেখা থাকে 1 পয়েন্ট। আর হুম, আপনি হুম, খেয়াল করলে দেখবেন এই জেপিওয়াই তে কি থাকে, জেপিওয়াই এর প্রাইস বারে দেখবেন, জেপিওয়াই এর প্রাইস বারের বক্সের ভিতরে দেখবেন এখানে 1 পয়েন্ট থাকে না, এখানে পুরা 100-র উপরে একটা সংখ্যা থাকবে। 100-র উপরে একটা সংখ্যা থাকার পরে এখানে দশমিক থাকবে, দশমিকের পরে দুই তিনটা হ্যাঁ, ঘর, হ্যাঁ, 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 দশমিকের পরে দুই তিনটা ঘর থাকবে। কারণ হুম, হুম, এইরকম প্রাইস কি কারণে হয়েছে, কারণ জাপানি যে টাকাটা ওটা ওই ওনাদের কারেন্সি কিন্তু একটু
কম, ডলারের চেয়ে কিন্তু প্রাইস অনেক কম, যে $1 কিন্তু হুম। ওনাদের দেশে 102 টাকার উপরে হবে। আচ্ছা। হুম হুম এখানে হচ্ছে হুম। এখানে কোনো লেভেলের হিসাবগুলো একটু কঠিন হয়, লেভেলের হিসাবগুলো এখানে মিলতে চায় না, এখানে লস হয়। আর এই জেপিওয়াই বাদ হ্যাঁ, দিয়ে আপনি যে কোনো কারেন্সিতে লেভেল করতে পারেন ট্রেডিং। তো আচ্ছা এখন আচ্ছা। দেখবো আমরা কোন টাইমে ট্রেডিং করলে আমাদের উইনিং রেশিও বাড়বে, কোন টাইমে ট্রেডিং করলে আমাদের একটু লসের সম্ভাবনা আছে। সব সময় হুম হুম চেষ্টা করবেন হচ্ছে লন্ডনের টাইমে এন্ট্রি নিতে, হুম 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 লন্ডন সেশন। আমাদের কিন্তু ট্রেডিং এর অনেক সেশন আছে, 4-5টা সেশন আছে, কিন্তু ওই হুম হুম ওই সেশন গুলাতে হচ্ছে আমাদের এই হচ্ছে ট্রেন্ডি মার্কেট কম থাকে, সবসময় রেঞ্জিং মার্কেট থাকে, আর হচ্ছে লসের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু এই লন্ডন হুম হুম। সেশনটাতে হচ্ছে আমাদের এই এই মার্কেটটা অনেক ট্রেন্ডি মার্কেট থাকে, বুঝতে পারছেন? ট্রেন্ডি হুম হুম। মার্কেট, রেঞ্জিং মার্কেট তো দেখাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাই দেখাই। তো আমরা কিন্তু বলছিলাম সবসময় ট্রেন্ডি মার্কেটে ট্রেড করবো, এখানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ। লন্ডন সেশনটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, কারণ এই টাইমটাতে টাকা পয়সার অনেক বেশি লেনদেন হয়, ব্যাংক গুলা সবচেয়ে বেশি লেনদেন করে আচ্ছা আচ্ছা। লন্ডনের টাইমটাতে। আর হ্যাঁ হ্যাঁ। অন্য সবগুলাতে হচ্ছে একটু কম লেনদেন হয়, অন্য সব ব্যাংক। কারণ এই হুম 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 লন্ডনের হুম ব্যাংকটাতেই মনে হয় সেন্ট্রাল ব্যাংক বলে, এটাতে সবচেয়ে বেশি লেনদেন হয়, বুঝতে পারছেন? এই ব্যাংকটার হুম কারণে, হুম এই লন্ডনের ব্যাংকগুলোর কারণে আমাদের ফরেক্স মার্কেট খুব পরিমাণ আপে যায়, খুব পরিমাণ ডাউনে যায়, এই লন্ডনের উপরে হুম নির্ভর করে। এইখানে হচ্ছে দেখবেন আমাদের আপনাদের ইন্ডিয়া বা আমাদের বাংলাদেশে যখন দিন হবে, তখন কিন্তু হুম। লন্ডনে রাতও থাকতে পারে, মানে আমার ঠিক জানা নেই, কিন্তু আচ্ছা। অনেক টাইমের তফাৎ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তফাৎ আছে তফাৎ হ্যাঁ, আছে। তফাৎ আছে, অনেক তফাৎ আছে। তো আমাদের বাংলাদেশে ধরে নেন যদি অফিস আদালত বা ব্যাংক আপনার হ্যাঁ হ্যাঁ 10টার দিকে যদি খুলে, আপনাদের ইন্ডিয়াতে হ্যাঁ কয়টার দিকে খুলে আমি জানি না, কিন্তু আমাদের বাংলাদেশে হয়তো ম্যাক্সিমাম ব্যাংক গুলা হচ্ছে 10টায় খুলে, সকাল 10টা AM এ খুলে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও সেমই অলমোস্ট, মানে আপনাদের তো 10টা সকাল বাজে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে সকাল 10টা AM এ যদি আমাদের ব্যাংক গুলা খুলে, তখন কিন্তু হচ্ছে ব্যাংকের লেনদেন গুলা শুরু হয় খোলার একটু পরে। শুরু হয়। হ্যাঁ তো হ্যাঁ তখন কিন্তু দেখা গেছে যে ব্যাংকের সব কার্যক্রম শুরু হয়, তখন কিন্তু মার্কেটটা সিচুয়েশনটা অনেক সুন্দর এবং ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার যদি Right. ব্যাংক যখন বন্ধ থাকে, মনে করেন 9টা AM, তখন কিন্তু হুম ওই হুম মার্কেট গুলো আপনার ওই রেঞ্জিং হয়, খারাপ চলে, হুম হুম বা এই হুম আপনার লজিক কাজ করতেছে, এই লস দিতেছে, এই উইন দিতেছে, মানে ঠিক ঠিকানা হুম নাই। হুম কারণ হুম ওই হুম সময় ব্যাংক হুম গুলা বন্ধ, ওইখানে তাহলে মার্কেটটা কিভাবে রানিং চলতেছে অন্য সেশনে, সিডনি হুম সেশন বা টোকিও সেশন, ওই হুম হুম সেশনের হুম জন্য চলতেছে। এখানে হচ্ছে দেখা গেছে হুম ওই ওই সেশনের তো আপনার সিস্টেম অন্য হতে পারে, অন্য রুলস চলতে পারে। এখানে হচ্ছে হুম আপনার হুম ম্যাক্সিমাম ট্রেড লস হতে পারে, উইনও হতে পারে। কিন্তু লন্ডন হুম সেশন আসলে, লন্ডন সেশনে প্যাটার্ন, লেভেল, তারপরে যে কোনো কিছু সুন্দরভাবে কাজ করে লন্ডন সেশন, কারণ ওই টাইমে মার্কেট ভালো থাকে, মার্কেটে অনেক লেনদেন হয়, ক্যান্ডেল স্টিক গুলো সুন্দর থাকে, হেলদি থাকে। এখানে হচ্ছে আমরা হুম হুম। লন্ডন সেশনে এন্ট্রি নিব। তো এখন আপনাদের ইন্ডিয়া টাইমে কখন লন্ডন সেশন হয়, কখন হচ্ছে আমাদের বাংলাদেশ টাইমে লন্ডন সেশন হয়, ওটা দেখার জন্য আপনার যাইতে হবে এই যে মার্কেটে। হুম 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 আর আপনি যদি লন্ডনের ওই যে যখন ব্যাংকটা ওপেন হয়, লন্ডনের হুম ব্যাংকটা যখন ওপেন হয়, ওটা কিন্তু ওনাদেরও কিন্তু লন্ডনের টাইম হিসেবে, ওই লন্ডনের টাইম হিসেবে কিন্তু 10টার দিকে ব্যাংক খুলবে হয়তো ওনাদেরটা। তো এই হুম হুম লন্ডনের 10টা হিসাবে আপনাদের ইন্ডিয়া টাইম কয়টা হয়, ওটা যদি আপনি কারো কাছে ফোন দিয়ে জেনেও নেন তাহলেও পারবেন। কিন্তু অত আচ্ছা। অত সমস্যা না করে আমরা এইখান থেকে একটু জেনে নিতে পারি, যেহেতু নেটের দিন। হুম হুম তো এখানে যে মার্কেটে ক্লিক করেন, তো মার্কেটে ক্লিক করলে একদম নিচে চলে যাবেন, একদম নিচে। তো এইখানে যে সেশন নামের যে বক্সটা আছে না, এটাই হচ্ছে আপনার ট্রেডিং টাইম। তো হুম হুম এইখানে দেখেন আপনার সিডনি সেশন আছে, টোকিও হুম সেশন আছে, এই যে হচ্ছে আমাদের লন্ডন সেশন, আর এই যে হচ্ছে হুম আমাদের হুম। নিউ ইয়র্ক নিউ সেশন। ইয়র্ক। তো আমরা কিন্তু আচ্ছা। এন্ট্রি নিব বলছি লন্ডন সেশন। তো এখন লন্ডন দেখেন সেশন। লন্ডনটা হচ্ছে সবুজ হয়ে আছে, হ্যাঁ তার হ্যাঁ। মানে আমাদের লন্ডন সেশনটা এখনো রানিং আছে, একটু পরে আচ্ছা। আমরা ট্রেড বন্ধ করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন হচ্ছে কি করে আমরা ট্রেডিংটা বন্ধ করে দিব, তো দেখেন
এখানে এটা হচ্ছে আমাদের সিডনি সেশন না? হ্যাঁ হ্যাঁ, এটা সিডনি সেশন। তো উপরেরটা হচ্ছে আমাদের সিডনি সেশন, নিচেরটা হচ্ছে আমাদের টোকিও টোকিও। সেশন। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন এই এই যে এইখানে যতটুকু গ্যাপ ছিল এতটুকু কিন্তু সিডনি সেশন ইজিলি ভাবে চলছে, হুম হুম কিন্তু এখানে কিন্তু সিডনি সেশনটা শেষ হয় নাই। শেষ না হতে হুম। হতে কিন্তু আমাদের টোকিও সেশনটা চালু হয়ে গেছে। ঢুকে গেছে। তো হ্যাঁ হ্যাঁ এইটুকু পরিমাণ আমাদের সিডনি সেশন আর টোকিও সেশন দুইটা কিন্তু একসাথে চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দুইটা যদি একসাথে চলে, দেখা গেছে এখানে সিডনি সেশন দেখা গেছে আপে যাইতেছে, টোকিও সেশন দেখা গেছে ডাউনে যাইতেছে, তো দেখা গেছে ওই লেনদেন আপ ডাউন হইতে হইতে রেঞ্জিং মার্কেট চালু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, right. পারছেন যে সিডনিটা লেনদেন হ্যাঁ। করতেছে আপে আপে, টোকিও লেনদেন করতেছে ডাউনে ডাউনে। হুম হুম তাহলে হচ্ছে ওই আপ ডাউন মিলিয়ে রেঞ্জিং হয়ে যায়। এখানে হচ্ছে ওই টাইম হুম আপনার হচ্ছে এই লজিক গুলা, আমাদের প্যাটার্ন গুলা, আমি যা শিখাইছি এইগুলা নাও কাজ করতে পারে। তাহলে তো হুম হুম আবার বুঝতে পারেন যে কি শিখালো কাজই করাতে পারে না। ম্যাক্সিমাম হুম ম্যাক্সিমাম যারা কাজ শিখে, যারা ট্রেডিং এ আসে, তারা এই বিষয়টা খেয়াল করে না। এখানে হচ্ছে হুম লস করে। দেখা গেছে আজকে আমার কাছে শিখলো বা অন্য জনের কাছে শিখছে, শিখার পরে কিছুদিন সুন্দর প্র্যাকটিস করছে, ভালো কাজ করছে, পরবর্তী দেখা হুম গেছে হুম কাজ করে না, অন্য লোকের কাছে আবার শিখতে যায়। হুম হুম কিন্তু বেকার শুধু টাকা গুলাই নষ্ট করে, কোর্স ফি। কি হুম কারণে নষ্ট করে, এই বিষয়গুলো হয়তো সে দেখাইছিল না, এখানে সে জানে না, বা হচ্ছে হুম হুম তার হয়তো দেখানো হয় নাই। এখানে দেখা গেছে হুম যে হুম একজনের কাছে গুণে শিখে আরেকজনের কাছে আবার শিখতে যায়, সে সেই সেম বিষয়ে শিখিয়ে দেয়। হুম হুম ট্রেডিং হুম এ হুম, কিন্তু right. এগুলা এক একজন এক এক রকম ভাবে দুই একটা স্ট্র্যাটেজি নিজে মেক করতে পারে, কিন্তু দেখবেন ম্যাক্সিমাম লোকের কাছে সেম জিনিসই শেখানো হয়। হ্যাঁ 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 মানে ক্যান্ডেল হ্যাঁ স্টিক গুলা কিন্তু আমরা তৈরি করে নাই, এগুলা কিন্তু জাপানিরা তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ, তো আপনি যদি right. এই যে ছোটকালে যে আপনাদের ইন্ডিয়াতে তো মনে হয় লেখাপড়া করছেন না, যে ক খ গ হুম ঘ এবিসিডি, হুম 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 এবিসিডি হুম এগুলা যে লেখাপড়া করছেন, আপনি যদি, হুম আপনাদের ইন্ডিয়াতে কি কি স্কুল আছে আমি জানি না, কিন্তু মনে করেন হুম হুম এক স্কুলে যা শিখাবে এবিসিডি, হুম, অন্য স্কুলে গেলে কিন্তু সেই এবিসিডি দিয়ে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ালেখার কিন্তু কোনো এই চেঞ্জিং নাই। না না না। তো আপনি আজকে এক মেন্টরের কাছে যা শিখবেন, যেমন আমার কাছে যা হুম শিখতেছেন, আপনি যদি আমার কাছে হুম ভালো না লাগে অন্য কারো কাছে যদি শিখতে যান, এই সেম বিষয়গুলাই হুম শিখবেন। হুম 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 কোনো হুম, চেঞ্জিং right. নাই, কোনো হুম চেঞ্জিং নাই। আরো কি হইতেছে, আপনি আমার কাছেও কোর্স ফি দিতে হইছে, ওনার কাছেও কোর্স ফি দিতে হইতেছে, কিন্তু হুম এখন হুম আমার কাছে রেখে অন্য কারো কাছে যাবে কেন, বা হচ্ছে এক মেন্টর রেখে আরেক মেন্টরের কাছে কি কারণে যায়? যখন হুম আপনার স্ট্র্যাটেজি গুলা কাজ না করে আপনার লস হওয়া শুরু হবে, হুম 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 লস হওয়া যখন শুরু হবে দেখবেন যে আপনার মাথা নষ্ট হয়ে গেছে যে কি কারণে লস হইতেছে। হুম তখন দেখবেন যে মনে হবে এ এ যা শিখাইছে, এ সব ভুল শিখাইছে, এ নিজেই ট্রেডিং করা পারে না, নিজেই প্রফিট করতে পারে না, আমার উল্টা পাল্টা শিখিয়ে দিয়ে শুধু কোর্স ফির টাকাগুলো নিয়ে নিছে। কিন্তু এখানে যে লস কি হুম কারণে হইতেছে, মেন্টর কিন্তু ঠিকই বুঝাইছে, কিন্তু সে ওই বিষয়গুলা বুঝে নাই, বা ওই বিষয়গুলা সে এতটা গুরুত্ব দেয় নাই, এই কারণে হচ্ছে লস হুম করতেছে। হুম, right আর right. যা হুম কিছু দেখানো হইতেছে এগুলা কিন্তু কাজের জন্য দেখানো হইতেছে, এগুলা উল্টাপাল্টা কোনো কিছু না। হুম 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 তো এখন দেখেন এখানে যদি সিডনি সেশন আর টোকিও সেশন দুইটা একত্র হয়ে যায়, তাহলে কিন্তু এখানে মার্কেটটা খুবই ডেঞ্জারাস অবস্থায় অবস্থান করতেছে। রেঞ্জিং এ হয়ে হুম যেতে পারে, স্ট্রাইকেও হতে পারে। এই জায়গায় আমাদের কয়টা লস হবে কয়টা উইন হবে এটা বলা প্রায় মুশকিল। এখানে 10টা উইন হতে পারে, 10টাতে 2টা উইন হতে পারে। আচ্ছা। হুম হুম বুঝতে পারছেন? আমরা হচ্ছে যে কোনো সেশনে শুধু অনলি ওই সেশনটারই ট্রেড করব। লন্ডনে হুম, করলে শুধু লন্ডনের, যাতে অন্য সেশন ভিতরে না ঢুকে। সিডনিতে আচ্ছা। করলে শুধু সিডনি, যাতে অন্য সেশন ভিতরে না ঢুকে, মানে ওভারল্যাপিং যাতে না হয়। না কিন্তু হয় না। আমাদের সিডনি, টোকিও, নিউ ইয়র্ক এগুলা সাথে আমাদের লন্ডনটাই সবচেয়ে সুন্দর মার্কেট। হুম হুম তো দেখেন আমাদের লন্ডনের ভিতরেও কিন্তু এইটুকু পরিমাণ আমাদের টোকিও ঢুকে গেছে, হুম হুম, তাহলে এইটুকু বাদ। এইখান থেকে দেখেন এইটুকু পরিমাণ আমাদের নিউ ইয়র্ক ঢুকে গেছে, তাহলে এইটুকু বাদ। তাহলে কিন্তু আচ্ছা। আমরা শুধু তাহলে কোনটুকু পাইতেছি, অল্প, হ্যাঁ, মাঝখানেরটা, মাঝখানে। আমরা হয়তো দেখতে পাইতেছেন আমরা কিন্তু এই যে মাঝখানের টুকু হ্যাঁ শুধু
ট্রেডিং টাইম আচ্ছা। পাইতেছি। এইটুকুতে যদি আপনি এই যে মাঝখানে কালো যেটুকু, এইটুকুতে যদি আপনি বুঝতেছি। এন্ট্রি নিতে পারেন, হ্যাঁ, আমার হ্যাঁ। মনে হয় আপনি 95% রেজাল্ট পাবেন ট্রেডিং এ। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এই টাইমটা এখন এই টাইমটা আপনার ইন্ডিয়া টাইম হিসেবে কত হয় ওটা আপনার নিজের বার করে নিতে হবে। এখন হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। আমাদের হিসাবেই দেখাই। তো এইখান থেকে যদি একটা রেখা টানেন, এই রেখাটায় দেখেন এখানে উপরে টাইম দেয়া আছে 3 PM। হুম, হুম, 3 PM তাহলে আমাদের বাংলাদেশ টাইম লন্ডন সেশন কখন শুরু হইছে? 3 PM। হুম, হুম। আমাদের বাংলাদেশ টাইম হিসেবে 3 PM এ আমাদের হচ্ছে লন্ডন সেশন শুরু হয়েছে। তো আপনি চাইলে 3টা 20 থেকেও একটু মানে 20 মিনিট নিজে গ্যাপ দিতে পারেন। গ্যাপ দিয়ে হুম, আপনি হুম, ট্রেডিং স্টার্ট করতে পারেন। আর হুম, হচ্ছে হুম, আমাদের এই যে এইখানে আসলে আমাদের নিউ ইয়র্ক ঢুকে যাইতেছে। হুম, হুম, এটা হচ্ছে 7 PM। হুম, এই যে উপরে কিন্তু টাইম দেয়া আছে দেখতেছেন? হুম। হ্যাঁ, ওই হিসেবে কিন্তু দেখতেছি। বলতেছি যে 7 PM। 7 PM। তো আমাদের বাংলাদেশ টাইম 3টা থেকে 7টা পর্যন্ত হচ্ছে লন্ডন সেশন। তো এইটার ভিতরে আমরা চাইলে ট্রেডিং করতে পারি যেকোনো পেয়ারে। হুম, যেকোনো হুম, পেয়ারে এই যে এখন যদি আমরা 7:30টায় চলে যাই, 7:30টায় যদি চলে গেলে কিন্তু আমাদের নিউ ইয়র্ক ঢুকতেছে লন্ডনের ভিতরে 7:30টায়। হুম, 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 তো শুধু আমরা এই টাইমটা 3টা থেকে 7টার ভিতরে যদি এন্ট্রি নেই সবচেয়ে বেটার হয়। হুম, বুঝতে পারছেন? এই টাইমে হচ্ছে লেভেল ভালো কাজ করবে, প্যাটার্ন ভালো কাজ করবে, মার্কেটটা দেখতে সুন্দর হবে। হুম, কিন্তু এখন যেহেতু আবার নতুন বছর, তো মার্কেটটা খারাপ হুম, হতে পারে। মার্কেট কখন খারাপ হয়? আপনার নতুন বছরের শুরুতে মার্কেট খারাপ হয়। তারপরে বছরের শেষের দিকে মার্কেট খারাপ হয়। আচ্ছা। তারপর হচ্ছে আপনার সপ্তাহের শুরু হুম, বলতে ফরেক্স মার্কেট কিন্তু সোমবারে ওপেন হয়। হ্যাঁ, সোমবারে ওপেন হয়, শুক্রবারে ক্লোজ হয়। তো ক্লোজ। ওই সপ্তাহের শুরুতে যেমন সোমবারে হচ্ছে হ্যাঁ, খারাপ হয় মার্কেট। শুক্রবার মানে 12টার পর থেকে শুক্রবার ওই টাইমেও মার্কেট খারাপ হয়। তো মার্কেট তাহলে ভালো হ্যাঁ, কখন থাকে? মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। বুঝতে হ্যাঁ, পারছেন? আর হচ্ছে আপনার হ্যাঁ, মার্কেট আবার একটু খারাপ হয় হচ্ছে আপনার এই যে যেখানে এইটুকু যে লন্ডন সেশন চালু হলো না, এই যে হুম, এই শুরু হওয়ার টুকুতে একটু আপনার 1-1.5 ঘন্টার মতো মার্কেটটা খারাপ হতে পারে। হুম, হুম, বুঝতে পারছেন? এইখানে হচ্ছে আপনার হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আপনার এই যে আমাদের কিন্তু এই লন্ডন সেশনটা এখান থেকে ওপেন হয়েছে। এই যে এইখান থেকে ওপেন হয়েছে এই যে এই ডাকটাতে। তো হুম, এর হুম, আগে হুম, হুম, হচ্ছে আপনার 1 PM। এই যে এটা হচ্ছে 1 PM। তো হুম, 1 PM এটা হচ্ছে তার অর্ধেক। তাহলে হচ্ছে 1.5 মানে হচ্ছে এই 1টা 30 PM। হুম, হুম, 1টা 30 PM এ কিন্তু আমাদের লন্ডন সেশন ওপেন হয়েছে। হুম, কিন্তু আমরা কিন্তু এই জায়গায় 3 PM এ এন্ট্রি নিতে 3 PM থেকে আমাদের ট্রেডিং শুরু করতেছি 3 PM। কারণ এই যে আমরা হুম, হচ্ছে টোকিও টুকু বাদ দিয়ে দিছি যে লন্ডনের ভিতরে ঢুকছে। তাহলে হুম, কিন্তু আমরা 3 PM থেকে এন্ট্রি নি ট্রেডিং এ বসতেছি যদি এন্ট্রি নিই। হুম, হুম, তাহলে দেখেন হুম, আমাদের লন্ডন সেশন ওপেন হয়েছিল 1টা 30-এ, আমরা এন্ট্রি নিতেছি হচ্ছে এখানে 3টাতে। তাহলে এখানে হুম, কিন্তু হুম, আমাদের 1.5 ঘন্টা আমরা প্রায় ওয়েট করে ফেলছি। তাহলে মার্কেট যদি লন্ডন সেশনে মার্কেটটা যদি খারাপ হয়, আমরা হুম, কিন্তু এই 3টাতে যখন এন্ট্রি নিতে বসতেছি তখন হুম, কিন্তু হুম, মার্কেটে হচ্ছে অনেকটুকু টাইম চলে গেছে। তো মার্কেট কিন্তু হুম, মোটামুটি ভালোই পজিশনে চলে যাবে। আচ্ছা। হুম, হুম, তো এখন আমরা হচ্ছে এখানে মার্কেট ওপেন হওয়ার সময় কিছু পরিমাণ ওয়েট কি কারণে করতেছি? আমরা তো ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি নিতে পারি। মার্কেট ওপেন হওয়ার হুম, সাথে সাথে লন্ডন সেশন। কিন্তু ওয়েট করি কি কারণে? কারণ দেখবেন আপনার 10টার দিকে যদি ব্যাংক ওপেন হয়, হুম, 10টার দিকে ব্যাংক ওপেন হলে তারা হচ্ছে আপনার ব্যাংকে ঢুকে তাদের লাইট, ফ্যান, এসি সবকিছু ওপেন করবে। তারপর হুম, হচ্ছে হুম, তাদের পিসি গুলা ওপেন করবে। তাদের হুম, নেটওয়ার্ক সবকিছু সার্ভার টার্ভারে লগ ইন করবে।
তারপরে দেখবেন দু একজন লোকজন যাবে, তাদের চা নাস্তা দিবে, তাদের সাথে কথা বলবে, কি সমস্যা না এগুলা সম্পর্কে কথা বলবে। তো এখানে কিন্তু কিছু পরিমাণ টাইম লস হয়। তারপরে দেখা গেছে সকাল টাইমে অনেক সময় দেখে গেছে যে আপনার এই লেনদেন, আপনার যেহেতু এটা লন্ডন, আপনার এক্সচেঞ্জ যেহেতু হবে, এক্সচেঞ্জ হলে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে টাকা কনভার্ট করে বা হচ্ছে নিজেরাই ইউজ করে। তো এখানে কারা টাকা কনভার্ট করতে আসে, যারা আপনার লন্ডনে বা অন্যান্য দেশে যারা হচ্ছে ওখানে জব করে, যেমন এই যে অনেকে সৌদি আরবে বা কাতার, কুয়েত এগুলাতে জব করতে যায় না, তারা কিন্তু জব করতে করতে কিন্তু তারা টাইম পায় না, তারা টাকাটা কিন্তু বিকালের দিকে পাঠায়। সকালের দিকে কিন্তু ব্যাংকটা খালি থাকে। তখন এখানে হচ্ছে এখানে ওই হিসাবটা সকালের দিকে ওখানে এত লেনদেন তেমন একটা হয় না, কিন্তু মার্কেট ওপেন এটা ব্যাংকটা ওপেন হওয়ার 1-2 ঘন্টা পর দেখবেন ব্যাংকটা একটু একটু ভিড় হতে শুরু করে। এখানে হচ্ছে প্রথমে মার্কেট শুরু হলে ওইটুকুতে একটু লেনদেন কম হয়, আর হচ্ছে যখন ব্যাংকটা বন্ধ হবে তখন একটু লেনদেন কম হয়, কিন্তু আপনার মাঝখানের টাইমটুকুতে সবচেয়ে বেশি লেনদেন হয়। কারণ ব্যাংক যখন বন্ধ হয়ে যায় তখন যদি আপনি ব্যাংকে লেনদেন করতে যাবেন, তখন দেখবেন ওনারা ক্লান্ত থাকে, আপনার লেনদেন নাও দিতে পারে। এখানে হচ্ছে বন্ধ হওয়ার সময় একটু প্রবলেম থাকে, আর শুরু হওয়ার সময় একটু প্রবলেম থাকে। এখানে হচ্ছে আপনি মাঝখানে টাইমটুকু ইউজ করতে পারেন, বাট কোনো শেষ কোনো সেশন যাতে এক সেশনের ভিতরে আরেক সেশন না ঢুকে, এই যেটুকু আমাদের গ্যাপ আছে এইটুকু গ্যাপের ভিতরে আপনি এন্ট্রি নিতে পারেন। তাহলে এটা আমাদের বাংলাদেশ হিসেবে হচ্ছে 3টা আর হচ্ছে 7টা। তাহলে আপনাদের ইন্ডিয়া টাইম হচ্ছে 2:50 আড়াইটা, 30 হতে পারে, 6:30 পর্যন্ত মোটামুটি। আর হচ্ছে 6:30 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ। তো তারপরে এই টাইমে যদি আপনি এন্ট্রি নিতে না পারেন, ঠিক আছে, এই টাইমে এন্ট্রি নিতে না পারলে আপনি এই যে এটাতে এন্ট্রি নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই নিউ ইয়র্ক সেশনে এটা হচ্ছে লন্ডনের পরে এটা, আচ্ছা লন্ডনের পরে হচ্ছে এটা সবচেয়ে বেটার। আচ্ছা। কিন্তু এটাতে আবার গেলে এটাতে যেহেতু আপনার এইটুকু গ্যাপ, কিন্তু এইটুকু গ্যাপে আবার আপনার নেওয়া যাবে না, এইটুকু গ্যাপ আবার নেওয়া যাবে না। এখানে আবার এটার ওভারল্যাপিং ইউজ করতে পারবেন, এই যে এইটুকু ওভারল্যাপিং ইউজ করতে পারবেন, কারণ নিউ ইয়র্কের ক্ষেত্রে উল্টা। আচ্ছা। কারণ এখানে যদি আপনি এই গ্যাপটা ইউজ করতে যান, তাহলে এখানে আপনার 11টার পরে 11টা পরে। পিএম, 11টা পিএম এ যেতেছে, কিন্তু আমাদের কারেন্সি পেয়ার গুলো আমাদের 12টার দিকে অফ হবে। আচ্ছা আইকিউ অপশনে দেখবেন যে ওটার কারেন্সি পেয়ার গুলা 12টার দিক দিয়ে অফ হয়, অফ হয়ে আবার কিছুক্ষণ মার্কেট ক্লোজ করার পর আবার ওপেন হয়। এখানে সাসপেন্ডেড হচ্ছে অর্ডার, সাসপেন্ডেড হ্যাঁ, জানি আছে। এখানে হচ্ছে আপনার ওই টাইমটাতে এন্ট্রি নেওয়া যাবে না, আর হচ্ছে মার্কেট খারাপ হয়, কারণ আমরা কিন্তু জানি বন্ধের টাইমে খারাপ হয়, কেবল বললাম ব্যাংক যদি বন্ধ হয় খারাপ হয়ে যায় মার্কেট। এখানে হচ্ছে এখানকার গ্যাপ এন্ট্রি নিয়ে যাবে না, এখানকার গ্যাপ এন্ট্রি নিয়ে যাবে না, কারণ মার্কেট অনেকগুলা বন্ধ হয়ে যাবে এই টাইমে। এখানে হচ্ছে আপনার নিউ ইয়র্কের ওভারল্যাপিং এ এন্ট্রি নিতে পারেন, কোনো প্রবলেম নাই। কোনটার ওভারল্যাপিং? আমাদের এই নিউ যে ইয়র্ক, এই লন্ডন লন্ডন আর নিউ ইয়র্ক, আর নিউ এই ইয়র্ক। গ্যাপটুকু, এই আচ্ছা ওভারল্যাপিং এ এটা হচ্ছে 7টা থেকে রাত 11টা পর্যন্ত এন্ট্রি। যদি আপনি আচ্ছা। আপনি হচ্ছে 3টা আমাদের বাংলাদেশ টাইম থেকে, আমাদের বাংলাদেশ টাইম 3টা পিএম থেকে আমরা হচ্ছে সুন্দর মার্কেট পাইতেছি হচ্ছে 7টা, হুম 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 7টা পিএম। এটা হচ্ছে টোটালি লন্ডন সেশন। যদি আপনি লন্ডন আচ্ছা। সেশনে কাজে ব্যস্ত থাকেন, যদি প্রবলেম হয় না নিতে পারেন ট্রেড, তাহলে হুম নিউ ইয়র্ক হুম সেশন আর লন্ডন সেশনের দুটার মধ্যে নিতে পারেন ওভারল্যাপিং এ। তো ওইটা আবার শুরু হইতেছে, নিউ ইয়র্ক সেশন শুরু হইতেছে, আর নিউ ইয়র্ক প্লাস লন্ডন দুইটা দুইটা হচ্ছে আপনার ওভারল্যাপিং হইতেছে হলো 7টা থেকে 11টা। তো আপনি তাহলে এই টাইমটাতে এন্ট্রি নিতে পারেন, 7টা থেকে 11টাতেও এন্ট্রি নিতে পারেন। এটা হচ্ছে আপনার, এটাও মোটামুটি বেটার, কিন্তু এটা সবচেয়ে বেটার, যেটা হচ্ছে লন্ডনের ওভারল্যাপ। হুম হুম হুম, এই যে লন্ডনের যে গ্যাপ, এই গ্যাপটুকু হচ্ছে সবচেয়ে বেটার, কিন্তু এইগুলার কোনো গ্যাপ ইউজ করা যাবে না, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে শুধু পেরেছি। শুধু লন্ডনের গ্যাপ ইউজ করতে পারবেন। হুম, হুম, বুঝতে পারছি। এখন ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ। তো এই কারণে দেখে গেছে যে মনে করেন যে আপনার
অনেকেই হচ্ছে আপনার এখন ট্রেডিং করতেছে, হ্যাঁ তারা হ্যাঁ কিন্তু যখন সুযোগ পায় তখনই প্র্যাকটিস করতে বসে যায়, প্র্যাকটিস করে না? বা আপনিও কিন্তু হুম যখন টাইম পান আপনি কিন্তু প্র্যাকটিস করতে বসে যান, আমি জানি অবশ্যই। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আপনি ঠিক কিন্তু এটা ঠিক। প্র্যাকটিস করতে বসে যান, ম্যাক্সিমাম লোকে তাই করে, হ্যাঁ টাইম হ্যাঁ দেখে না, তারা কোন সেশনে প্র্যাকটিস করতে বসতেছে এটা দেখে না, না সত্যি শুধু এটাই প্র্যাকটিস এটাই শুধু এটাই প্র্যাকটিস করতে বসে যায়। তো এখন আপনি হ্যাঁ প্র্যাকটিস করতে বসছেন, দেখবেন যে এখন আপনার 8-9টা উইন হইতেছে। রাইট আপনি রাইট কিন্তু আবার যদি প্র্যাকটিস করতে বসেন, আপনি ওই দিন 8টা যে উইন হয়েছিল ওই দিন যে টাইমে বসছেন, আপনি কিন্তু হুম কালকে সেম টাইমে নাও বসতে পারেন, হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ কিন্তু আপনার 3টা উইন হয়ে যেতে পারে, এখানে 7টায় লস হয়ে যেতে পারে। তখন আপনার রাইট মনে আবার রাইট কোশ্চেন হতে পারে যে কি ব্যাপার, কালকে সেম ভাবে উইন করলাম 8টা, আজকে 3টা উইন হ্যাঁ হচ্ছে, কি হইলো? কিন্তু আপনার তো হ্যাঁ ওই হ্যাঁ যে প্র্যাকটিসে যে বসছেন ওখানে তো সেশন ঠিক নাই। রাইট হয়তো রাইট রাইট হয়তো এখানে যে 8টা উইন হয়েছিল, এই হুম 8টা উইন হয়েছিল তখন হয়তো আপনি প্র্যাকটিস করতে বসছিলেন লন্ডন সেশনে, আপনি যখন হুম 3টা হুম উইন হয়েছে 7টা লস হয়েছে তখন হয়তো পড়ে গেছে টোকিও সেশনে। রাইট রাইট এখানে হচ্ছে হুম সেশনের মিল থাকে না, দেখে দেখা গেছে যে আপনার একদিন উইনিং রেশিও ভালো আসতেছে, একদিন উইনিং রেশিও খারাপ আসতেছে, কিন্তু বুঝতে পারেন না, কিন্তু এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ রাইট সেশনের কারণে এই প্রবলেমটা হয়। হুম রাইট রাইট তো নিউজ এর বিষয়টা তাহলে আজকে পুরোপুরি শেষই দিয়ে দিই, ঠিক আছে? নিউজ নিয়ে আর আচ্ছা যদি আচ্ছা কোশ্চেন হয় তাহলে হচ্ছে হ্যাঁ আমরা আবার পরবর্তী দিনে হুম কোশ্চেনে অ্যান্সার দিব। তো আমরা কিন্তু এটা নিউজটা চেক করছি ফরেক্স ফ্যাক্টরিতে, তো ফরেক্ট আরেক জায়গায় হচ্ছে আপনার নিউজ চেক করা যায়, সেটা হচ্ছে investing.com। হুম এখানে লিখবেন investing.com, ঠিক হুম আছে? আমার যেহেতু এখানে লেখলেই চলে আসতেছে, হুম কিন্তু হুম আপনি লিখবেন যে ইনভেস্টিং investing.com, ডট কম হুম ঠিক আছে? investing.com দিলে আপনার, বা আপনি যদি investing.com ও মনে না থাকে, শুধু ইনভেস্টিং লিখলেও হয়তো চলে আসার কথা। হুম বুঝতে ইনভেস্টিং পারছেন? এই যে প্রথমে যেটা হ্যাঁ আসতেছে ইনভেস্টিং লিখলেও এই যে প্রথম যেটা আসতেছে এটাই, এই যে investing.com, স্টক মার্কেট, হুম কোয়ারটেক্স, এই হুম কোয়ারটেক্স যে ফিনান্সিয়াল নিউজ, হুম এটার ভিতরেও যদি যান এটা হচ্ছে ওই রকমই দেখাবে। এখান থেকে আপনার যাইতে হবে হচ্ছে এটাতে যাইতে হবে আপনার। আচ্ছা, সাইটটা তো একটু আপডেট হয়েছে, আমি দেখতেছি। এখানে হচ্ছে যে মোড়ে যাবেন, ঠিক আছে? হুম ওয়েট, আমি কালারটা চেঞ্জ করি, সাদা থেকে এই এই যে এখান থেকে মোড়ে যে দেখবেন ক্যালেন্ডার লেখা আছে, ঠিক আছে? ক্যালেন্ডার অপশনটা খুঁজবেন, এখান থেকে মোড়ে মোড়ে গিয়ে এখানে এক একটা ভিতরে অনেক অপশন, তো হুম তো এটা হচ্ছে আপডেট হয়েছে তো সার্ভারটা, আমি দেখতেছি কোথায় আনছে ক্যালেন্ডারটা। এখানে একটা দেখা যাইতেছে এই যে এই ইকোনমিক যে এই যে ইকোনমিক হ্যাঁ ক্যালেন্ডার, হ্যাঁ এটা উপর থেকে দেখা নিচে নিয়ে আসছে অপশন, মানে সার্ভার এনাদের ওয়েবসাইট প্রতিনিয়ত একটু আপডেট করে, এখানে খুঁজতে ঝামেলা হ্যাঁ হয়। আপনি যদি একবার লগ ইন করেন, হ্যাঁ লগ ইন করে এই যে এখানে যদি স্টার মার্ক করে রাখেন, বা লগ ইন ছাড়াও যদি স্টার মার্ক করে হ্যাঁ রাখেন, আপনি ওই ব্রাউজারে পাবেন। হ্যাঁ হ্যাঁ তো এখানে যদি ইকোনমিক ক্যালেন্ডারে আসেন, হুম ইকোনমিক ক্যালেন্ডার আসলে এই যে এরকম আপনার এইগুলা সব নিউজ দেখাইতেছে, এই যে নিচে যে দেখাইতেছে এগুলা নিউজ। হুম 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 তো এনাদের হচ্ছে যে নোটিফিকেশন সিস্টেম আছে, ইনেবল করে দিলে এরা নোটিফিকেশন দিয়ে দিবে। তো এইখানে আইসা আমরা যেমন ওইখানে যে ফরেক্স ফ্যাক্টরি যে ঘড়ির টাইম ঠিক করছি, হুম তো হুম এখানে হচ্ছে ঘড়ির টাইমটা ঠিক করে হচ্ছে এই যে এইখানটায়, আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দেখেন কোরিয়ান টাইম লেখা আছে যে হ্যাঁ 7:57, কিন্তু আমাদের কিন্তু হ্যাঁ 7টা এখনো ল্যাপটপে বাজেই নাই। হ্যাঁ হ্যাঁ তো এখান থেকে এখানে যে ক্লিক করেন, এই দেখেন এখানে আমাদের হচ্ছে আমরা জিএমটি 6 এ প্লাসের 6 এ, মাইনাস না কিন্তু, আপনারাও কিন্তু হচ্ছে 5:30-এ জিএমটি 5:30 হ্যাঁ হ্যাঁ প্লাসের, মাইনাসের না, কিন্তু মাইনাস দিলে কিন্তু অন্য রেজাল্ট আসবে। এই দেখেন হ্যাঁ আপনাদের হ্যাঁ 5:30 হচ্ছে মাইনাসেরও আছে। ঠিক আছে ঠিক কই না, আপনাদের মনে হয় আপনাদেরটা মাইনাসের নাই, আমাদেরটা মাইনাসের আছে। এই যে আমাদেরটা 6 মাইনাসের আছে, কিন্তু আচ্ছা আচ্ছা মাইনাসের 6 এ গেলে দেখেন সেন্ট্রাল আমেরিকা চলে যাইতেছে। হ্যাঁ
কিন্তু আমাদের 6 কিন্তু বাংলাদেশ, মাইনাস হওয়াতেই আমেরিকা চলে গেল। তার মানে দেখেন এই আমেরিকা যদি হয়, আমাদের এখানে 6টা PM বাজে আর ওনাদের ওখানে AM বাজে। তার মানে ওনাদের ওখানে কেবল সূর্য উঠবে একটু পরে। তো আপনাদেরটা মাইনাসের নাই, সমস্যা নেই, আমরা কিন্তু প্লাস, এটা একটু মিলিয়ে নিবেন। এই যে আপনাদেরটা এখানে 5:30 আছে, 5:30 তে তো না, এখানে কলম্বো দিয়ে আছে। তো আপনাদেরটা হয়তো কলম্বো ওটাই হবে, আর না, ওই আমাদের কলকাতা আছে, লেখা আছে কলকাতা, মুম্বাই আর নিউ দিল্লি, কাঠমান্ডুর উপরে। এই যে এইটা মনে হয়। এই যে 5:30। হ্যাঁ হ্যাঁ, চেন্নাই, হ্যাঁ হ্যাঁ, তো আমি দেখছি এই নিচেরটা দেখছি তাহলে 5:30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কলকাতা মুম্বাই সব দিয়ে আছে হ্যাঁ হয়ে গেছে। তো এই হ্যাঁ যে হ্যাঁ, আমরা হচ্ছে এখানে ঢাকা অ্যাপ্লাই আচ্ছা করে দিলাম। তো এই দেখেন লোডিং হয়ে এখানে এরকম চলে আসলো। তো এখানে আচ্ছা। ওইখানে ওইটাতে কিন্তু দেখছিলেন রেড কালার দিয়ে আর হচ্ছে হুম। একটু কমলা কমলা কালারের মতো দিয়ে হাই হ্যাঁ হ্যাঁ ইমপ্যাক্ট, হ্যাঁ, লো ইমপ্যাক্ট দেখায়। অরেঞ্জ আর কালার। এখানে দেখায় হ্যাঁ। হচ্ছে স্টার দিয়ে। হুম 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 এখানে দেখায় হচ্ছে স্টার দিয়ে, যদি 3টা স্টার থাকে, হুম। আচ্ছা ওয়েট, যদি 3টা স্টার থাকে তাহলে ওটা হচ্ছে আপনার হাই ইমপ্যাক্ট। ও, রেড কালার, ওইটার ওইখানে হ্যাঁ, রেড কালারের মতো। হ্যাঁ হ্যাঁ ওইখানে রেড, আর এটা হচ্ছে 3টা স্টার দিয়ে হাই ইমপ্যাক্ট। আর যদি হ্যাঁ আপনার হ্যাঁ। 2টা স্টার থাকে তাহলে এটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে হুম, হুম। একবারেই নাই। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। আপনি চাইলে এখানে ফিল্টার করে দিতে পারেন, এই যে এখানে উপরে ফিল্টার আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে হ্যাঁ হ্যাঁ। শুধু আপনি হাইয়েরটা দেখবেন বা মিডিয়েরটা দেখবেন বা হাই মিড দুইটা দেখবেন, ওটা করে দিতে পারেন। হুম এখান থেকে ফিল্টার করে এই যে হুম একটু নিচের দিকে যাবেন, কারণ এখানে সব দেশ দেখাইতেছে, তো সব দেশই থাক, হুম কারণ আমাদের সব দেশের পেয়ার তো আছে আমাদের। হুম 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 হুম। তো এখানে আচ্ছা দেখেন এই আচ্ছা। যে ইম্পর্টেন্স লেখা আছে, যে এটা 1 স্টার, 2 স্টার, 3। আপনি সিস্টার। 2 আর 3 তে আর টিক 3। দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারেন, তাহলে হচ্ছে মিডিয়াম আর হাই দেখাবে। হুম হুম মিডিয়াম আর হাই হুম। দেখালে তো এখানে দেখেন এই যে আমাদের এখানে আজকে 28 তারিখ, তো ফিল্টার করার পর আপনি এই দেখেন স্লাইডে 28 তারিখ পেয়ে গেছেন। হুম হুম হুম। তো দেখেন আজকে দিন। এখন আমাদের হ্যাঁ। হচ্ছে 7টা বাজে, তো এইগুলা নিউজ হয়ে গেছে, এইগুলা হয়ে গেছে। তো এই দেখেন এই বক্সটা একটু আমাদের একটু উঁচা উঁচা দেখা যেতেছে না? হ্যাঁ 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 তো আমাদের নেক্সট হ্যাঁ। নিউজটা হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে আচ্ছা 18টার দিকে, আচ্ছা। আর আচ্ছা, 18টার বুঝতে দিকে। আর এই যে এখানটায় দেখেন 28 মিনিট লেখা আছে, 28 মিনিট লেখা, হুম তার হুম। মানে কি? তার মানে 28 মিনিট পর এই নিউজ গুলা হবে। আচ্ছা আচ্ছা। তো 28 মিনিট পর আমাদের এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা চারটে, 6টা নিউজ হবে পাঁচটা। ইউএসডির উপরে। আচ্ছা। 6টা নিউজ হবে ইউএসডির উপরে, এগুলা কি মিডিয়াম, কারণ আমরা কিন্তু ফিল্টার করেছি মিডিয়াম। তাহলে দেখেন আমাদের 28 মিনিট পর ইউএসডির মধ্যে নিউজ হবে, তো আমাদের সাবধান থাকতে হবে হুম হুম ইউএসডি তে, ঠিক আছে? হুম হুম কারণ হুম। 28 মিনিট, এখন কিন্তু 27 মিনিটে দেখেন আস্তে আস্তে কিন্তু কমতেছে, 27 মিনিট পর হ্যাঁ হ্যাঁ ইউএসডির হ্যাঁ উপরে হ্যাঁ। নিউজ হবে, তার মানে ওটা হচ্ছে 7টা কত হবে হিসেবে, 7টা 28-এ হয়তো নিউজ হবে। তো অনেক সময় হচ্ছে আপনার এটাতে যে নিউজটা থাকে, এই নিউজটা আবার অনেক সময় ওই ইয়েতে থাকে না, ওই ফরেক্স ফ্যাক্টরিতে থাকে না, আবার ফরেক্স ফ্যাক্টরিতে সময়তে একটা নিউজ থাকে, এটা ইনভেস্টিং এ থাকে না। এখানে হচ্ছে আপনি দুইটা একটু চেক করে নিতে পারেন। হুম হুম হুম। তো বুঝতে পারছেন? তো এই নিউজগুলা হলে আমরা কি করতেছি, এই নিউজগুলা হলে আমরা একটু ওয়েট করতেছি সাবধান, কিন্তু অনেক সময় হয়তো সবার কাছে শুনছেন যে ব্রোকার ম্যানিপুলেট করে। হুম হুম। এখন এই হ্যাঁ ম্যানিপুলেটটা কখন করে এটা দেখ, ওটা হচ্ছে আমার যখন আইকি অপশন ওপেন থাকবে তখন আমি দেখাবো, কারণ আমি হচ্ছে জুমটা যদি ওপেন করি তাহলে আইকি অপশনে প্রবেশ করতে পারে না, আমার হচ্ছে এই নেট স্পিডটা একটু স্লো হয়। আচ্ছা আচ্ছা এখানে আমার আগে আইকি অপশন চালু করতে হবে, তারপর জুম ওপেন করতে হবে। তো আপনাকে এখানে এখন আইকি অপশনে দেখাতে পারতেছি না, নেক্সট টাইম মনে থাকলে অসুবিধা আমি নেই, আগে মার্কেট
মার্কেটটাকে ওপেন করে দেখাবো। দেন। তো আমার যেই ভলিউম থাকে, ভলিউম কিভাবে অ্যাড করতে হয় ওটা তো জানেন না? হ্যাঁ হ্যাঁ জানি, এটা জানি। তো ভলিউম যেখানে অ্যাড করছেন, যেখান থেকে ভলিউম অ্যাড করে ওইখানে দেখবেন অনেক অপশন আছে, নিউজের একটা অপশন আছে। হ্যাঁ হ্যাঁ দেখাইছিলেন আপনি, দেখাইছিলেন। যদি নিউজের নিউজ। একটা অপশন থাকে, দেখবেন নিউজের এই যে অপশন অন করলে ভলিউমের মাঝখানে গোলাইসা এখানে লেখা আসতেছে, এগুলা কিন্তু নিউজ। বলছিলাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নিচে দিয়ে বাসে আর কি, ছোট হ্যাঁ ছোট হ্যাঁ, এই করে সেটা। ভলিউমের এখানে হ্যাঁ কিন্তু লেখা হ্যাঁ থাকে হ্যাঁ গোল করে, এগুলো হচ্ছে হ্যাঁ নিউজ। হ্যাঁ। তো এফ এক্স এক্স এর এগুলোর কথা কি বলছিলাম, নিউজ। না ওইগুলি কইছেন না। না এফ এক্স এক্স এগুলা কিছু বলি নাই, যে এফ এক্স। না না না, ওইটি এটি শুধু দেখছি। মনে হয় বলছিলাম যে এফ 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 তে হচ্ছে ফরেক্স, এক্স তে হচ্ছে হ্যাঁ এক্সচেঞ্জ, এখানে এফ এক্স ফরেক্স বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওইটাই হচ্ছে অতটুকুই বলছিলাম। কইছে। হ্যাঁ হ্যাঁ। তো এইখানে আমরা কিন্তু জানি ব্রোকার যদি ম্যানিপুলেট করে এই দুইটা নিউজের সময় করে, দুইটা নিউজ। আচ্ছা দুইটা নিউজ কি কি? একটা হচ্ছে এফ এক্স, এই লেখাটা চলে আসবে গোল একটা ভিতরে, দেখলে বুঝতে পারবেন, আচ্ছা বুঝাবো এটা হচ্ছে ভলিউমের ভিতরে আসবে এফ এক্স। আর একটা আচ্ছা হচ্ছে এফ এক্স এস। আচ্ছা। তাহলে কি নিউজ? একটা হচ্ছে এফ এক্স, একটা হচ্ছে এফ এক্স এস। এস। হ্যাঁ যখনই হ্যাঁ আমরা এই এফ এক্স আর এফ এক্স এস নিউজটা আমরা ভলিউমের মধ্যে দেখব, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভলিউমের মধ্যে দেখলে আমরা 30 মিনিট কোনো এন্ট্রি নেব না ওই পেয়ারটাতে, আচ্ছা। এই এফ এক্স এক্স নিউজটা দেখলে। কারণ এই এফ এক্স এক্স আর এফ এক্স নিউজটা আসলে ব্রোকার 30 মিনিটের জন্য ক্যান্ডেল গুলাকে চেঞ্জ করার সুযোগ পায়, বা ছোট বড় করার সুযোগ পায়, বা ম্যানিপুলেট করার সুযোগ পায়। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। তাহলে আমরা যদি 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা ট্রেডিং করি, তাহলে হচ্ছে আমাদের 6টা ক্যান্ডেল ওয়েট করলেই হবে, কারণ 5 6 30 মিনিট তাহলে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর যদি আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেডিং করি, তাহলে হচ্ছে আমাদের 30টা ক্যান্ডেল ওয়েট করলেই হবে, বা হচ্ছে আমাদের 30 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে। এই হুম নিউজটা হুম যখন হয় এফএক্স এর নিউজটা, তখন আমাদের ব্রোকার হচ্ছে ম্যানিপুলেট করার সুযোগ পায়। বা 100 জন যদি আপে ধরে, 100 হুম জন যদি মনে করেন আপে $100 ধরে, হুম আর হচ্ছে 50 জন যদি নিচে $50 ধরে, তাহলে এই হুম। নিচেরটাই উইন করিয়ে দিবে, উপর একটা আচ্ছা লস। কি কারণে লস? কারণ আচ্ছা। এখানে দেখা গেছে যে 100 জনের টাকাটা আইপি অপশন পেয়ে গেছে $50, আর এখানে হ্যাঁ যে হ্যাঁ ওনাদের লসের টাকায় এনাদের দিয়ে দিছে 50। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে এখন যদি পারছি। আপনার হ্যাঁ। লজিকটা যদি পুরোপুরি হুবহু ঠিক থাকে, কোনো লজিকে ভুল নাই, আপনি এটা হুম দিয়ে সবসময় এন্ট্রি করেন, কোনো সময় লস হয় না। এখন যদি হুম হুম। নিউজের ভিতরে আপনি যদি এনাদের ভিতরে পড়ে যান, আপনার লজিক ঠিক আছে কিন্তু নিউজ হইতেছে জানেন না, এনাদের ভিতরে যদি পড়ে যান, আপনার লস কেউ আটকাতে পারবে না, হতেই পারে লস। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন ম্যানিপুলেট করে কখন? এফএক্স আর এফএক্স এস এর সময়। হুম 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 এফএক্স হুম। তে বুঝাইতেছে ফরেক্স, আর এখানে বুঝাইতেছে ফরেক্স, এস তে বুঝাইতেছে স্ট্রেট, আচ্ছা। স্টেটস, ঠিক আছে, মানে ফরেক্স হ্যাঁ। স্টেট, মানে ওই যে এই ফরেক্স এর আচ্ছা। রাস্তা, যেটা স্টেট মানে রাস্তা, যে হ্যাঁ ওইটার ইংলিশ। হ্যাঁ 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 তাহলে হ্যাঁ আমাদের হচ্ছে 30 মিনিট ওয়েট করতে হবে, বুঝতে পারছেন, যখন আমরা হ্যাঁ হ্যাঁ। ভলিউমের মধ্যে নিউজটা দেখবো। আর এই নিউজটা হলে মার্কেট রেঞ্জিং হয়ে যেতে পারে, বুঝতে পারছেন, বা হচ্ছে স্ট্রাইক আচ্ছা এরিয়া হয়ে যেতে পারে। আর আচ্ছা। 6টা ক্যান্ডেল আপনার এরকম হতে পারে, যে ছোট্ট বডি বড় বড় উইকস। হুম হুম হুম। 6টা ক্যান্ডেলই হবে, বেশি হয় না, 6টাই হয়, এরকম বড় বড় উইকস এর হতে পারে। আচ্ছা, আমার মনে হয় আচ্ছা। মাউসের মনে হয় ব্যাটারি শেষ, এখানে ড্রয়িং গুলা কি রকম জানি হইতেছে। তো ক্যান্ডেল গুলা হচ্ছে আপনার ছোট ছোট উইকস এইরকম পাইতে পারেন, ছোট বডি বড় বড় উইকস। আচ্ছা আচ্ছা আচ্ছা। 6টা ক্যান্ডেলই পাবেন ম্যাক্সিমাম টাইম, দেখবেন আপনার, আপনি নিজেই দেখে মনে করেন মুখে হাসি আসবে। কি কারণে? যে এখানে নিউজ আসছে, আমরা হুম হুম হচ্ছে 6টা ক্যান্ডেল কি কারণে বলতেছি, 5 মিনিটের যদি টাইম ফ্রেম হয়, তাহলে 5 6 হুম 30, হুম। 6টা ক্যান্ডেল, দেখবেন অনেক সময় 6টা ক্যান্ডেলই সমস্যা হয়েছে। আচ্ছা যে দেখবেন যে আচ্ছা। ওপেনিং এ ঠিক নাই, তারপরে হচ্ছে হুম হুম ক্লোজিং এ ঠিক নাই, বা হচ্ছে হুম উইক হুম বড় বড়, হুম বা হুম হচ্ছে হুম। এইখানে রেড ওপেন হয়েছে, এইখানে যে
এইখানে যে গ্রিন ওপেন হয়েছে, এইখানে রেড, এইখানে গ্রিন, মানে কোনো ঠিক ঠিকানা নাই। অনেক টাইমে দেখবেন যে 6টা 30 মিনিটেই, আপনি যদি এইখান থেকে 30 মিনিট দেখেন, দেখবেন যে 30 মিনিটেই গিয়ে প্রবলেম হয়েছে। 30 মিনিট যখন শেষ তখন দেখবেন আবার সুন্দর হয়ে গেছে মার্কেট। এই 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 নিউজটা হচ্ছে এত পাওয়ার এফএক্স এ। তো এটা অনেকে আবার জানে না, শুধু ওই নিউজের সময় দেখি, আমি ইউটিউবে দেখি মাঝে মাঝে নিউজ ওখানে দেখাইতেছে, দেখি এন্ট্রি নিতেছে আর লস। তো লস কি কারণে হয়? এই দিকে যায়, আপনার এই দিকে গিয়ে লেভেল খুঁজে প্যাটার্ন খুঁজে কোনো কিছু পায় না, পরে বলে যে আইকি অপশন ম্যানিপুলেট করছে। তো নিচে তো নিউজ চলতেছে, আমি তো দেখি, কিন্তু অনেকেই বুঝে না যে কি কারণে লস হয়। কারণ এই নিউজটার কথা অনেকেই জানে না, এটা আমি নিজে দেখছি অ্যানালাইসিস করে, এই নিউজটার সময় ম্যানিপুলেট হয়। এটা হচ্ছে আমার নিজের দেখা, এটা সহজেও এখন হয়তো কেউ জানে না, কারণ সবাই নিউজ চেক করে গিয়ে আপনার ফরেক্স ফ্যাক্টরিতে আর ওই investing.com এ, কিন্তু ওই আইকি অপশনের নিউজটা কেউ সহজে চেকিং করে না। আর ওই এফএক্স যে এত পাওয়ারফুল, ওটাও কেউ সহজে শেয়ার করে না। কিন্তু আমি ইউটিউবে কোন চ্যানেলে জানি একবার দেখছিলাম যে উনি জানে আর কি, উনি ওই বিষয়টা বুঝতে পারছে যে ওই নিউজটা এইরকম কাজ করে। তো ওনার চ্যানেলটা আমি ভুলে গেছি কি নাম জানিছিল, উনি ওইটা দেখি ওনার নজরেও আসছে। তো তাহলে আজকে নিউজের বিষয়টা ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক কিছু শিখছি। তাহলে হচ্ছে আপনার এই ক্লাসটা আজকে ভালোই হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেছে মনে হয়। তো আমরা হচ্ছে আর ক্লাস করব না, আমরা আগামীকাল আবার ক্লাস করব। তো আপনি আজকে ঠিক আছে, ভিডিওটা আবার দেখে নিন, আমি একটু পরেই ঠিক আছে, লিংক দিব, ঠিক আছে? ঠিক আর আছে, কোশ্চেন ওকে। আসলে নেক্সট ক্লাসে হ্যাঁ হ্যাঁ কোশ্চেন করে দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কেটে দিলাম। হ্যাঁ হ্যাঁ।